আকার ইঙ্গিত কিচ্ছু বোঝে না। প্রতিদিন কথা বললে চিনি একটু দাও, আমার ডায়াবেটিস নাই। দেখতে দেখা যায় শরীরটা মোটা, কিন্তু আমার মেশিন ভালো আছে এখন। কথা হয় না, দেখতে দেখা যাচ্ছে বডিটা শেষ, চেসিস নষ্ট হয়ে গেছে। না, চেসিস যা হয় হোক, ইঞ্জিন ঠিক আছে ভাই। কথা বল না কেন? আলহামদুলিল্লাহ। আমারে বলতেছে চিনি দেবো, ডায়াবেটিস হুজুর মনে করছি। কেন জিজ্ঞাসা করবো? প্রয়োজন হলে আমি বলতাম যে যাও চিনি দিও না, স্বাস্থ্য তো ঠিক আছে ভাই আমার। রাগ করলেন ওয়াজে করবো না, ইনি আর একটু মাথা বরি করতেছে, আমাকে শিখাচ্ছে। আমি কি কোনো রং কথা বলছি? আপনি আবার আবার অন্যদিকে যাচ্ছেন, আপনি নিজেকে বেশি জ্ঞানী মনে করেন। এটা একটা যশ, একটা মজমা, একটা মজলিস কি থামাতে গেলে কিছু কথা বলতো। উনি আবার টানি আগের দিকে রাবারের মতো বাড়াচ্ছে। কি আজব! এই এক কাপ চাও তো আমি গোটা খাবো, বেয়াদবি নিবেন না, খাবো। চায়ের মধ্যে একটা আয়রন আছে, এই আয়রনটা জিবার মধ্যে যে লালা শুকায় যায়, এটা আর শুকায় না। এই জন্য এই চাটা দরকার আছে। এই বেশি পণ্ডিত লোকের কারণে আজকে দেশটা ধ্বংস। এক লাখ বেশি বোঝে। কিভাবে চুরি করলে সম্পদ বাড়া যাবে, কিভাবে ঠকালে ওই গরিব লোকের জমিটা নেওয়া যাবে, কিভাবে ঠকালে ওর বাড়িটা দখল করা যাবে, এই বুদ্ধি সবার আছে। কথা বলে না, এটাই ওয়াজ, এটাই হলো ওয়াজ। আজকের আলোচনার মূল ধারা এইটা। গাফেল কারা? গাফেল তো এরাই, শুধু স্বার্থটা দিয়ে নিজের স্বার্থটা দেখে। কি দেখে? কথা বল না কেন? নিজের স্বার্থ দেখে। আল্লাহ রাব্বুল বলেন, পৃথিবীর জমিনে মানুষের জন্য তিনটা স্টেশন। কয়টা? তিনটা। বোঝেন? মায়ের পেট, দুনিয়া, কবরস্থান। মানে কবরের জসওয়াল। সুবহানাল্লাহ, বাড়ি যায় করবেন। আচ্ছা বলেন তো, আপনার আমার বিদেশ গেলে পাসপোর্ট লাগে আর কি লাগে না? এই পাসপোর্টটা বাপের নাম লাগে, মায়ের নাম লাগে, ঠিক না বেটি? নাহলে কি হবে? গ্রামের নাম লাগে, ইউনিয়নের নাম লাগে, থানার নাম লাগে, জেলার নাম, তারপর তো পাসপোর্ট নাকি? তারপর আপনি ভিসা লাগাবেন, বিদেশে যাবেন। আচ্ছা, মায়ের পেটটা কেন বললাম? বাবা মা ছাড়া জন্ম হয়? মায়ের পেটে আল্লাহ পাক আল্লাহর কুদরত দ্বারা আমাকে আপনাকে জার্মের ভেতরে তৈরি করলেন। সুবহানাল্লাহ। দুনিয়া আসলাম, পরিচয় পাইলাম, অমুক অমুকের ছেলে, অমুকের অমুক, ঠিক না ঠিক? এটা হলো পাসপোর্ট। দুনিয়াতে আমার আল্লাহ পাক বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মোলানা সাহেব খেয়াল করেন, আল্লাহ পাক মৃত্যু আগে তৈরি করছে না হায়াত আগে তৈরি করছে? কি তৈরি করছে? মৃত্যু আগে তৈরি করছে। আলেম মানুষ বলে দিল, সাধারণ মানুষ কিন্তু জানে না। এই পৃথিবীর সৃষ্টি করার আগে আমার আত্মার আগে মৃত্যুটাকে তৈরি করেছে। সেই মৃত্যুটাকে আমার অবজ্ঞা করে চলি, এর নাম হলো গাফেল। যে ব্যক্তি মনে করে যে আমি আইসি, আমার মরণ হবে, ও গাফেল না। ও গাফেল। যার ভেতরে মরণের ভয় আছে, ও কি গাফেল? ও মুমিন, ও মুত্তাকি, ও পরহেজগার, আল্লাহওয়ালা, তখন ও আল্লাহর একমাত্র নেককার ঈমানদার। যদি বলি সুবহানাল্লাহ। একজন ঈমানদারের কর্মকাণ্ড কি, এটা আলাদা সাবজেক্ট। আল্লাহ পাক বলেন, তোমার আগে মৃত্যু তৈরি করলাম, তারপর তোমার হায়াত তৈরি করলাম। তারপর 3 নম্বর বললেন, আইয়ুকুম আহসানু আমালা,
দুনিয়ার জমিনে যত পারো আমার রহমতের গোডাউন লুট করো। বাড়িতে সমান হলো বলবেন কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়ার মধ্যে যে যত বেশি আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে ভয় করেন, মৃত্যুকে স্মরণ করে, আল্লাহ রাসূল বললেন দিন রাতে কবর 70 বার ডাকে। দিন রাতে 70 বার যে ব্যক্তি কবরকে স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই আল্লাহর বান্দাগুলোকে মুমিনের খাতায় তার নাম এন্ট্রি করে। আল্লাহর বান্দা মুমিন তো অবশ্যই মৃত্যুবরণ করে। জোরে জোরে সুবহানাল্লাহ। এখানে একটু ব্রেক দিলাম। আপনি আপনাদের একটু খোরাক, স্থান, কাল, পাত্র ভেদে আলোচনা করা লাগে। খুব ডিপলি, খুব ভেতরে যদি যায় আপনারা আলোচনা বুঝবেন না। ওই পরিবেশ এখানে নেই। এখানে যদি আলেম থাকতো 2, 4, 500 অসুবিধা ছিল না। খেয়াল করেন। এখন আপনাদের একটু প্রাইমারি আলোচনা যায়। ইয়ামেন রাজ্যে এক যুবকের বাড়ি। কার বাড়ি? যুবকের বাড়ি। যুবকটা একদিন শিশু ছিল কিনা? ছোট্ট মানুষ ছিল। এই যুবক তার মা কি বাবা কি সে জানে না। এই যুবক বন্ধুরা আমার খেয়াল করুন, ছোট্টবেলায় যখন লোকালয়ের মধ্যে ছিল, লোকালয়ের মধ্যে যখন ছিল, ওই বাচ্চাটাকে লাঠি গোটা মারত, কেউ খাবার দিত না, অপমান অপদস্থ সবসময় করত। আমার বন্ধুগণ একদিন এইভাবে জুলুম নির্যাতন সহ্য করতে করতে মানুষের বাড়ি ছায়ের মধ্যে জায়গা নিল। মানুষ মানে খাবারের সময় যদি তার বাড়ির পেছনে সামনে যায় তখন সে অপদস্থ অপমান করে। এইভাবে একের পর এক জুলুম নির্যাতন চলতে চলতে ছেলেটা যখন বুঝতে শিখলো এরা হলো মানুষ না, এরা মানুষ নামে হলো পাষাণ, এরা হলো কাফের বেঈমান, এদের সঙ্গে আমার থাকা যাবে না, বরং যারা আমাকে সম্মান করবে, ইজ্জত করবে, আমি সেখানেই যাব। বরং ওই ছেলেটা ঘুরতে 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 একদিন পাহাড়ের এলাকায় চলে আসলেন। আমার বন্ধুগণ পাহাড়ের এলাকায় আসার পরে সর্বপ্রথম পূজা শুরু করলো অগ্নি আগুনের পূজা। যখন শুরু করলেন আগুনের পূজা করতে করতে আগুনের কাছে অনেক কান্নাকাটি করলেন, মালিক আগুন আমার থাকার জায়গা দাও, আমার বাড়ি দাও, আমার সম্পদ দাও, টাকা দাও। আল্লাহ এ আগুন তুমি আমাকে সবকিছু ব্যবস্থা করো। এইভাবে কাঁদতে কাঁদতে চাইতে চাইতে আগুন অগ্নি কোনো কিছুই দিতে পারলো না। তখন চাওয়া শুরু করলো সূর্যের কাছে। সূর্যের কাছে চাইলেন, সূর্য দিল না। চন্দ্রের কাছে চাইলেন, চন্দ্র দিল না। গাছপালা পাহাড় পর্বতের কাছে চাইলেন, তারাও দিল না। এক পর্যায়ে সে নিরাশ হয়ে গেল। আমার বন্ধুগণ কুকুর শিয়ালের সঙ্গে তার সম্পর্ক হয়ে গেল। কুকুর শিয়াল যখন খাবার খায় ওই খাবারগুলো সেও খায়। আমার বন্ধুগণ কুকুর শিয়াল কি ভালো খাবার খায়? ভাইজান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কি ছিল? আমার নবীর চাচা এই আলোচনাটা ঘটনাটা বর্ণনা করতেছে। এই ঘটনাটা কি সত্য না মিথ্যা? আওয়াজ দেন। ইনশাআল্লাহ একটু সময় দেন, আলোচনাটা ভালো লাগবে। এই কুকুর শিয়ালের সঙ্গে থাকে, কুকুর শিয়াল গর্তের মধ্যে থাকে, গর্তের মধ্যে থাকে, সেখানে বসবাস করে। কুকুর শিয়াল যা খাবার খায় ওই যুবক তাই খায়। ওই কুকুর শিয়াল এসে গর্তের মধ্যে থাকে। থাকতে থাকতে একদিন যুবকে পরিণত হয়ে গেল, অনেক বুঝবেন হয়ে গেল। খোদার নাগাল পান না, ইলার নাগাল পান না, আল্লাহর নাগাল পান না। একদিন এক পথিক চিৎকার মানে ডাক দেয়া বলতেছে, যুবক রে কি হলো তোমার? কেন বা তুমি ওই শিয়াল কুকুরের খাবার খাও? কেন বা তার সঙ্গে তুমি থাকো? কারণটা কি? তোমার কি বাবা নাই? তোমার কি মা নাই? তোমার কি বাড়ি নাই? তোমার কি ঘর নাই? যুবকটা চোখের পানি ছেড়ে দিয়ে
কাঁদতে কাঁদতে বলে, মুরব্বী আমার বাবা মা কে আমি নিজেও জানি না, কে আমার বাবা কে আমার মা। জন্মের পর থেকে আমি কোনদিন আমার বাবা মাকে পাই নাই। আমি যখন লোকালয়ের মধ্যে থাকতাম আমাকে অনেকে মানুষ মারত, ধরতাম, অনেক লাঠি মারত, ঘুষা মারত। কারো বাড়ির ছায়ার মধ্যে যদি দাঁড়াইতাম সেখানেও দণ্ডায় মানুষ হইতে দিত না। কারো কাছে খাবার চাইলে সে আমাকে মারত। আমার শরীরটা দেখুন না কত কালো আংরা বানাই দিয়েছে, কত ক্ষত বিগত করে দিয়েছে। এইভাবে যখন বললেন, যুবক যখন বললেন, ওই মুরব্বী চাচা বলতেছে, যুবক তুমি কত জনের তুমি ইবাদত করো? যুবক বলল, আমি আগুনের পূজা করলাম, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত গাছপালা সবার পূজা করলাম, এত করে চাইলাম, কেউ আমার চাওয়া পূরণ করলো না, কেউ আমাকে দেখলো না, কেউ আমার জায়গা খাবারের ব্যবস্থা করলো না, কেউ আমার ভরণ পোষণের দায়িত্ব নিল না। এই জন্য আমি চিনতে পারলাম, বুঝতে পারলাম, গবেষণা করে যতটুকু বুঝলাম, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আগুন থেকে শুরু করে সবগুলো আল্লাহর সৃষ্টি। এই সৃষ্টির স্রষ্টা একজন আছেন, তিনি বলেন আল্লাহ। সে আল্লাহকে আমি মানি, সে আল্লাহকে আমি ডাকি, কিন্তু আল্লাহকে পাবো কেমনে, কেমনে আমি ডাকবো তার কোন পদ্ধতি সিস্টেম আমি জানি না। এই জন্য আমি আল্লাহকে ডাকার জন্য আমি আল্লাহকে মনে মনে স্মরণ করি। ওই লোকটি বলল, জগৎ রে মদিনার মধ্যে একজন প্রেসিডেন্ট আছেন, তার নাম আপনার মোহাম্মদ। ওই মোহাম্মদ নবীর কাছে যদি তুমি যাও, তার প্রতি যদি ঈমান করো, তার খোদার প্রতি যদি ঈমান করো, তুমি অবশ্যই তুমি একজন মানুষের মান মর্যাদা পাবে, অবশ্যই একজন তুমি সাহাবীর মর্যাদা পাবে, অবশ্যই তুমি থাকার জায়গা পাবে, খাবার পাবে, অবশ্যই তুমি তোমার দুনিয়ার জমিনে যা যা অধিকার রাখো সবগুলা ওই বিশ্ব নবীর কাছে পেয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আহমদ না পাকলে রাদিও আম্বিয়াও আউলিয়াও মুহতাদিও সদরুদেশ রহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন না? শেষ করব নাকি? শেষ করে দেব? বন্ধুরা আমার খেয়াল করুন, এই যুবক আল্লাহর নবীর পথ যখন পাইলেন, আল্লাহকে চেনার একটা রাস্তা পাইলেন, ওই যুবক প্রশ্ন করলেন, ও মুরব্বী চাচা, আমি মদিনা চিনি না, মদিনা কেমনে যাব, কিভাবে যাব, আমাকে বলবেন কি? আপনাদেরকে একটা পিছনে হিস্টোরির দিকে যাই। ইয়ামেন রাজ্যের ওই যুবকের বাড়ি, ইয়ামেন রাজ্যের একজন বাদশাহ ছিল, তার নাম আবরাহা। হারাম শরীফ ভাঙার জন্য এসেছিল। সূরা ফিলের তাফসীর আপনাদেরকে জানা আছে। আমার বন্ধুগণ, সেই আবরাহার দেশের মানুষ, দেশের যুবক, ওই যুবক বন্ধুরে আমার খেয়াল করুন, শত শত কিলোমিটার পানি দিয়ে বিশ্ব নবীর কাছে আসার জন্য মন স্থির করলেন। আর মুরব্বীকে বললেন, চাচা দয়া করে আপনি আমাকে পথটা দেখাইবেন। ওই মুরব্বী বললেন, আপনি যদি এখান থেকে এইভাবে যান অবশ্যই আপনি জায়গা মতো চলে যাবেন। এইভাবে যখন পথ দেখালেন আর বললেন, তোমার যে পরনে কোনো কাপড় নাই, ব্যাগ থেকে মধ্যে একটা কাপড়ের টুকরা এইরকম ভাবে দিয়ে দিলেন। যুবককে বলেন, এই কাপড়ের টুকরাটা পরো, এই কাপড়ের টুকরোটা পরিয়া তুমি বিশ্ব নবীর দরবারের উদ্দেশ্যে রওনা দাও। এই যুবক তখন কি করলেন, কাপড়ের টুকরোটা পরে বিশ্ব নবীর উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। আমার বন্ধুরে খেয়াল করুন, যাত্রা যখন শুরু করলেন, আমার বন্ধু পথ শুরু করলেন। আচ্ছা বলুন তো, পাহাড় পর্বতের উপর যদি 48 ডিগ্রি সেলসিয়াসের যদি তাপমাত্রা পড়তে থাকে, আমার বন্ধুগণ এই তাপমাত্রা কারণে পাহাড় গুলো আগুনের মতো গরম হয়ে গেছে। আর ওই খালি পেয়ে হাঁটতে যখন শুরু করছেন, পায়ের মধ্যে ফোঁসা পড়ে গেছে। আমার বন্ধুরা খেয়াল করুন, পায়ের ফোঁসাগুলো যখন ভেঙে গেল, আমার বন্ধুগণ যন্ত্রণা শুরু হয়ে গেল। তবুও হাঁটতেছেন।
আমার কোন হাঁটতে হাঁটতে রক্ত পড়তে শুরু হয়ে গেল। রক্ত পড়তেছেন তবু হাঁটতেছেন, এক পর্যায়ে পা দিয়ে আর হাঁটা যায় না। হামাগুড়ি দিয়ে হাঁটতে শুরু করলেন, হামাগুড়ি দিয়ে আর হাঁটা যায় না। গড়িয়ে গড়িয়ে বিশ্ব নবীর রোজার উদ্দেশ্যে পথযাত্রা থামান নেই, চলছে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ এসেছে রে আসলাম, শেরে শাকাল কুরানি জানাম তামাম সিরকা বান্দার বাবায়াদার জেগার দবার সরকম বিশাও আজ শকর। তার মনের ভিতরে আল্লাহর সঙ্গে প্রেম হয়ে গেছে, নবীর সঙ্গে প্রেম হয়ে গেছে, আল্লাহর নাম ডাকতেছে, তার শরীর দিয়ে রক্ত ঝরঝর ঝরঝর করে পড়তেছে। তবু সে পথ রক্ষা করে না, পথযাত্রা বন্ধ করে না, পথ অতিক্রম করেই যাচ্ছে, চলতে আছে চলতে আছে। আমার বন্ধুগণ, বিশ্ব নবী গভীর রজনীতে বুঝতে পারলেন, স্বপ্ন দেখলেন, তার একজন ভক্ত আমার কাছে আসতেছে, আল্লাহর প্রতি ঈমান করছে, আমার প্রতি ঈমান করছে। ফজরের সালাত আদায় করে চারজন সাহাবীর নাম ধরে ডাকলেন। চারজন সাহাবীকে যখন নাম ধরে ডাকলেন, আবু বকর, ওমর, ওসমান, আলী, কে কোথায় আছিস? তাড়াতাড়ি আয়, খুব জলদি আয়। কোথায় তোমরা? চারজন সাহাবী আমার নবীর সামনে আসলো। আমার একজন ভক্ত আল্লাহর প্রতি ঈমান করছে, নবীর প্রতি ঈমান করছে, সে আর আসতে পারে না, যাও তাকে নিয়ে আসো। এইভাবে যখন বললেন, চারজন সাহাবী চারদিক দিয়ে দৌড় দিয়ে ঘোড়ার মধ্যে আরোহণ করলেন। আরোহণ করার পর দৌড় দিয়ে ছুটে গিয়া আমার বন্ধুগণ চতুর্দিকে খুঁজতে শুরু করলো। সর্বপ্রথম আবু বকরের দৃষ্টিগোচর হয়ে গেল ওই যুবক কাঁদছে পড়ে, সবকটা শরীরে রক্ত রঞ্জিত লালে লাল হয়ে গেছে, আর কাঁদতেছে আল্লাহর কাছে, আল্লাহ আমাকে তুমি ধৈর্য দাও, সবর দাও, আমাকে বিশ্ব নবীর দরবারে পৌঁছার তৌফিক দান করো। আমার বন্ধুগণ, ইন্নাল্লাহা কাসতি ইলাইকুম ফাকুনতুম কাযাবাত মুখনাও বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওয়াসানি ওয়াসান নাফসহু ফাল আনতুম তরফুরে সাহাবী রাহাহু বুখারী। বুখারী শরীফের মধ্যে আসছে, পৃথিবীর মধ্যে দুইজন ব্যক্তি মিথ্যা কথা বলেন নাই। একজন হলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর একজন হলো আমার নবীর প্রিয় সাহাবী আবু বকর। পৃথিবীতে যতগুলো সাহাবী ইসলাম ধর্ম গ্রহণ করেছে, সমস্ত সাহাবীর পিছনে, সমস্ত মুসলমানের পিছনে আবু বকরের রক্ত, আবু বকরের সহযোগিতা, আবু বকরের ভালোবাসা, আবু বকর সকল দিক থেকে আগিয়ে গিয়েছেন, ইসলামের জন্য সাহায্য সহযোগিতা করেছেন। আমার বন্ধুরা খেয়াল করুন, সেই আবু বকর ওই যুবককে কোলে নিয়ে আল্লাহর কাছে চিৎকার করে টুকরে টুকরে কাঁদতে শুরু করল, মালিক ইয়া রাব্বাল আলামিন, তোমার বান্দা আল্লাহর প্রতি, নবীর প্রতি ঈমান করেছে। আল্লাহ গোটা পাগুলোর মধ্যে ক্ষত বিগত হয়ে গেছে, গোটা শরীরের মধ্যে ক্ষত বিগত হয়ে গেছে। আল্লাহ তুমি তোমার গোলামের কবুল করো। ওই যুবকের গানে মুখে চুমা দিয়া বলতেছে, রে যুবক তুমি কত দূর থেকে আসতেছ? যুবক বললেন, আল্লাহর নবীর সাহাবী, আমি বুঝতে পেরেছি আপনাকে পাঠাইছেন বিশ্ব নবী, আপনাদেরকে পাঠাইছেন, আপনার নামটা একটু বললে ভালো হয়। বললেন, আমার নাম আবু বকর। তখন বললেন, যুবকটি আবু বকর, আমি ইয়ামেন রাজ্য থেকে আসতেছি, বিশ্ব নবীর প্রতি আল্লাহর প্রতি ঈমান করেছি, কিন্তু আমি তাদের উপর প্র্যাকটিক্যাল ঈমান করতে পারি নাই। একজন পথিক আমাকে পথ দেখাইছে, তার পথ দেখানোর পথে আসতেছি। এই হলো আমার হালত, এই অবস্থা। এখন পর্যন্ত আমি বুঝতে পারিনি আরো কত দূর যেতে হবে। বিশ্ব নবীর সাহাবী আবু বকর বললেন, যুবক ইয়ালা
বিশ্বনবী নিজেই আমাদেরকে প্রেরণ করেছেন তোমাকে নিয়ে যাওয়ার জন্য। আমরা এসেছি তোমাকে নিয়ে জন্য। আরো জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। বন্ধুরা আমার খেয়াল করুন, কত বড় প্রেমিক, কত বড় আল্লাহর নবীর প্রতি ঈমান করলে, আল্লাহর প্রতি ঈমান করলে সাক্ষাৎ না পাওয়ার পরেও কত বড় তার দিল আত্মা খুলে গিয়েছে। তাকে নিয়ে আসা হলো বিশ্ব নবীর কাছে। বিশ্ব নবীর দিকে তাকায়া চমকটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, নবীজি আমি যদি আপনাকে জীবনে প্রথমে দিকে পাইতাম, নবীজি আমি জীবন আপনার পূজা করতাম না, জীবনে কোনদিন কান্ত সুযোগ নক্ষত্রে পূজা করতাম না রে নবীজি। আজকে আপনাকে পেয়েছি, আর কতক্ষণ দেরি করবেন? নবী বললেন, সাহাবী তোমার একটু সময় লাগবে, তোমার পবিত্র গোসল দিতে হবে। আল্লাহ নবী বললেন, যুবক যাও যাও পবিত্র গোসল করে আসো। সাহাবীদেরকে নির্দেশ করলেন, একটা গামলার মধ্যে আমার নবী তত মোবারক নিয়ে এইভাবে পানির মধ্যে একটু নাড়িয়ে দিলেন। ওই পানিটা দিয়ে যখন গোসল করলো, গোটা শরীরের সমস্ত ক্ষত বিগত সমস্ত ঘাম একদম পরিপূর্ণ ভাবে ভালো হয়ে গেল, সুস্থ হয়ে গেল। চিৎকার করব আল্লাহু আকবার। আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, তার নবী মুখ দেখিয়া কাফের হলো ইমানদার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। খারাপ লাগে? বলেন না আমার সঙ্গে, আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, তার নবীর মুখ দেখিয়া কাফের হলো ইমানদার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মানুষের মুখ দেখিয়া নবী এলেন ভবেতে, মানুষের মুখ ধরিয়া নবী এলেন ভবেতে। কুলুটিয়ে পড়ে যাহার চরণ তনুতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মানুষে বলেন, মানুষের ধরিয়া নবী এলেন ভবইতে। লুটিয়ে পড়ে যাহার চরণ তনুতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এই বিশ্বনবী মানুষ রূপে দুনিয়ায় আসলেন, সেই নবীর পূর্বে আমার বন্ধুগণ ওই যুবক এসে যখন পড়ে গেল, আমার নবী যখন থুতু মুবারক পানির মধ্যে দিল, ওই পানিটা যখন দিয়ে গোসল করলো, গোটা শরীর ভালো হয়ে গেল, ক্ষত বিঘ্ন ভালো হয়ে গেল, রক্ত পড়া বন্ধ হয়ে গেল, রোগ ব্যাধি দূর হয়ে গেল, ব্যথা সব কিছু দূর হয়ে গেল। যুবক বলছেন, নবীজি আর কতক্ষণ সময় লাগবে আমারে পড়াই দেন না? গুরু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার বন্ধুরে খেয়াল করুন, এই যুবকদের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, আহলে সুফার মধ্যে জায়গায় পাইল, মানুষের মর্যাদা পাইল, সাহাবের মর্যাদা পাইল। এই যুবকটা একদিন আমার নবী মসজিদে নবীর মধ্যে ঘোষণা করলো, সাহাবারা চারটা সূরা মুখস্থ করে তোমরা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় দামি, সবচেয়ে বড় সম্মানী, সবচেয়ে বড় টাকাওয়ালা, সবচেয়ে বড় সম্পদশালী এবং মরার পরে তোমরা জান্নাতি। জোরে জোরে সুবহানাল্লাহ। এই চারটা সূরার নাম যখন ঘোষণা করলো,
বিশ্ব নবীর দরবারে যাইয়া বলছেন, নবীজি আমি ওই 4টা সূরা মুখস্থ করলাম, দয়া করে আপনি শুনবেন কি? ওই সাহাবী যখন পড়তে শুরু করলো, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম আর-রাহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা খাদিবাহ খাফিদাতুর রাকিয়া ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير একে একে 4টা সূরা শোনাই দিলেন। আমার নবী বললেন, জাযাকাল্লাহু খায়রান, অতি সুন্দর পড়ছো তুমি, ভালো পড়ছো তুমি। নবী মাথা হাত দিয়া গা হাত দিয়া ওই আল্লাহ সাহাবীর দোয়া কইরা দিল। সাহাবী নবীর আদর খাত চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে, নবীজি আপনি আমার মাথায় হাত বুলাইয়া দিলেন, গায়ে হাত বুলাইয়া দিলেন, আপনি আমার হাতগুলো ধরে নাড়েন, টেপেন। নবীজি জীবনে বড় হয় কোনদিন আমার মা কেমন, মায়ের মুখে কেমন হুজুর, মায়ের আদর কেমন, বাবার আদর কেমন আমি কোনদিনও দেখি নাই গো হুজুর। ওই আমের রাজ্যে আমার জন্ম, ওই লোকের মানুষগুলো আমার কুত্তার মতো পিটায়, কুত্তার মতো মেরেছি, আঘাত করেছি, বাড়ির জায়গা দেয় নাই, এমনকি খাবার পর্যন্ত দেয় নাই। নবীজি 21 বছর পর্যন্ত আমি এইভাবে মানুষ হলাম, কুকুর সেরে করতে তাইকে মানুষ হইলাম। আমার জীবনের প্রথম যখন আপনি আমার মাথার মধ্যে হাতটা দিলেন, মনে হয় আমার শরীরটা শীতল হয়ে যায়, শরীরটা ঠান্ডা হয়ে গেল। নবীজি আমার কলেজা ঠান্ডা হয়ে গেল। নবীজি এইরকম আদর ভালোবাসা জীবনও কোনদিন আমি পাই নাই গো নবীজি। নবীজি আমি যেহেতু আপনার প্রতি ঈমান করছি, আল্লাহর প্রতি ঈমান করেছি, আমি যেহেতু একজন মুসলমান, আমি যেহেতু একজন সাহাবীর মর্যাদা, আপনি বলেছিলেন 4টা সূরা মুখস্থ করলে ওই ব্যক্তি সম্পদশালী, ওই সব ব্যক্তির টাকাওয়ালা, ওই ব্যক্তির পয়সাওয়ালা, ওই ব্যক্তি হলো সম্মানওয়ালা, ওই ব্যক্তির জামিনদার, ওই ব্যক্তির একমাত্র জান্নাতের সার্টিফিকেট আল্লাহ নিজেই দিবেন। জানি দুনিয়ার জমিনে এই 4টা সূরা মুখস্থ করলে যদি এত কিছু হয়, তাহলে আমি তো সম্পদশালী, আমি তো টাকাওয়ালা, আমি তো পয়সাওয়ালা, আমি তো অর্থবান, আমি তো সম্মানী, তাহলে আমি কেন বিয়া করতে পারবো না? নবীজি আমার একটা সুন্দর করে বিয়া করে দেন না, আমি বিয়া করতে চাই। জোরে জোরে কান মারহাবা।
খারাপ লাগে? শেষ করবো নাকি? বাস নবীজি থেমে গেল যে ইয়ালা ওই ছেলেটার নাম কি? ছেলেটার নাম কি? ইয়ালা। কি নাম? মনে রাখেন না কেন? কি নাম? ইয়ালা। এই যুবকটা ইয়ালা নবীর কাছে বিয়ে করতে চাইল। আমার নবী বললেন যে ইয়ালা বিয়ে করতে গেলে স্বর্ণ মুদ্রা দরকার, টাকা পয়সার দরকার, তোমার কাছে আছে? সে উত্তর দিচ্ছে যে ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ আর আমার নবী ছাড়া আমার কিচ্ছু নাই। তুমি যে বিয়ে করতে চাচ্ছ, আপনি যে বলছেন 4টা সূরা মুখস্থ করলে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সম্পদশালী, টাকাওয়ালা, অর্থবান, তাহলে আমি তো সেটাই করছি আপনার কথা মতো, তাহলে কেন পয়সা লাগবে হুজুর? আচ্ছা বলেন, এইরকম আবেগের মানুষের সাথে কি খেলা যায়? কথা বলেন। আমার নবী পৃথিবীর মতো ফেল করে কেঁদে ফেলেন যে এইরকম মানুষ এত আল্লাহরে ভালোবাসে, আমারে ভালোবাসে। আমি বলেছি 4টা সূরা মুখস্থ করলে দুনিয়ার মধ্যে সম্মানী, অববন্টন থাকবে না, বড় লোক। সে সেটাই উত্তর দিল, এর কি করি? চুপ করলেন। জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিয়েটা করাই দেন। সুবহানাল্লাহ। যে যুবকের জন্য খুশতে ছিল বিয়ে করার জন্য, ওই যুবক আল্লাহ নবীকে যখন নবী বললেন আগামীকাল জামাতের শেষ ফজরের নামাজ যখন পড়বে, ফজরের নামাজের শেষ যখন হবে, তুমি আর অপেক্ষা করবে না। তোমার দৃষ্টি যেদিকে যায় ওই দিকে তুমি চলে যাইবা। যাওয়ার পরে তুমি একটা মেয়েকে দেখতে পাইবা। ওই মেয়েটার চেহারা স্রোত ঘুরের চোখের দৃষ্টির সাথে মিল আছে। দৃষ্টি চোখের মানন, চোখের পাতা, চোখের নাটা, চোখ এত সুন্দর অপরূপ। একবার যদি দুনিয়ার জমিনে আসত, দুনিয়ার পুরুষ মানুষরা যদি একবার তাকাত, কেমন হয়ে যাইত। ওই পুরুষটা ভূতের দৃষ্টির মধ্যে তাকায় থাকতো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই হুক আমাদের প্রত্যেকের কপালে আছে যদি আমল করতে পারি। কথা বলেন ঠিক কিনা? জান্নাত কারা কারা আছে হাত তুলে দেখাই তো। অনেকে হাত তুলে নাই, টান টান করে ইয়া আল্লাহ বলে, ইয়া আল্লাহ জান্নাত বাবা আশা আজকের মাহফিলে বসেছি, আমাদেরকে কবুল করুন। বাড়ি যা মারা গেছে এইটাই সার্টিফিকেট। কি বাবা? বাড়ি যা মারা গেছেন আজকের এই ওয়াদা, আজকের ওয়াজ, এইটাই সার্টিফিকেট। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, যখন তুমি মেয়েটাকে দেখতে পাইবা, মেয়েটা দৃষ্টি ঘুরের দৃষ্টির চোখের দৃষ্টি একেবারে কাছাকাছি।
বন্ধুরা আমার, এটার ব্যাখ্যা অনেক 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 শর্টকাট করে দিয়ে যাব। মনে করেন এই মুরব্বী চাচা এর নাতি আছে না নাই? নাতিরে দাদার কাছেই তো কথা বলে নাকি? দাদা না থাকলে বন্ধুদের দিয়ে কথা বলে, ঠিক কিনা? বিয়ের প্রয়োজন, দাদা বিয়ের বয়স হয়েছে, দাদা বিয়ে করো না, দাদা বিয়ের বয়স হয়েছে, দাদা বিয়ে করো না। তার মানে দাদা বুঝে শেষ নাকি? নাতিরে তোর আগামীকাল ওই যে টাঙ্গাইল শহরে মেয়ে দেখাবো, তুমি প্রস্তুত থাকো আগামীকালের জন্য। নাতির ঘুম হবে সারা রাত, কথা বলে। যখন শুনতে পেলেন আমার নবী বলল আগামীকাল ফজরের নামাজের পরে তুমি তোমার দৃষ্টি দিকে যায়, তুমি একটা মেয়ে দেখতে পাইব, মেয়েটার ভুল, মেয়েটার চোখের দৃষ্টি ঘুরের দৃষ্টির কাছাকাছি, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়তেছে وَعَاقِمْنَا الصَّلَاةَ لِدُلُوكِ الشَّمْسِ إِلَى غَسَقِ اللَّيْلِ وَقُرْآنَ الْفَجْرِ إِنَّ قُرْآنَ الْفَجْرِ كَانَ مَشْهُودًا। আল্লাহর নবী তিনি রাতে চিন্তা করে আল্লাহ আমার বয়স হয়ে গেল 30, আমার বয়স হয়ে গেল 40, আমার বয়স হয়ে গেল 50, আমার বয়স হয়ে গেল 60। আল্লাহ আমার কখন না যদি টাকা গো মালিক, আমার কখন না যদি কবরে যাইতে হয়, মালাকুল মউত কখন না যদি আমাকে ডাক দেয়। আল্লাহ আল্লাহ তুমি আমার তোমার ইবাদত করো, তৌফিক দান করো। আল্লাহ তুমি দান করো, তৌফিক দান করো। আল্লাহ তোমার চেষ্টা করো, তৌফিক দান করো। আর দুনিয়ার জমিনে যদি কোনো অপরাধ করি আল্লাহ তুমি আমাকে মাফ করো। আমার আল্লাহর কাছে বললেন আল্লাহর বান্দা আল্লাহর কাছে তওবা করে, তওবা করার পর আল্লাহ পাককে বলে মালিক মুমিন হতে গেলে কতগুলো গুণের দরকার। আবার আল্লাহ পাক জানেন তো সামথিং 1000 বছর পড়বে। আতাইবুন আবিদুন হামিদুন সাইহুন রাকিউন সাজিদুন আমিরুনা বিল মারুফ ওয়ান্নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহি ওয়া বাশশিরিল মুমিনিন। আমার বান্দা তোমাদের জন্য লিহুদুদ দিলাম, সীমারেখা করলাম, ওইটা হারাম ওখানে যাইও না, ওইটা হারাম ওখানে যাইও না, ওটা জিনা ওখানে যাইও না, ওটা ভূত ওটা খাইও না, ওটা সুদ খাইও না, দেও না। এইভাবে পরের খেলো না, পরের সাথে কোনোদিন নম্বরই করিও না, মিথ্যা কথা বলিও না, চুকুন করিও না, কেবল করিও না, ইত্যাদি যতগুলো দুনিয়ার মধ্যে খারাপ প্রবৃত্তি সব কিছু থেকে বিরত থাকার পর আল্লাহ পাকের বান্দা আল্লাহর গোলাম যখন বলে আত্তাইবুন আল্লাহ তুমি আমার তওবা কবুল করো, আবিদুন আমি ইবাদত করি আমার ইবাদত করো, হামিদুন আল্লাহ আমি তোমার প্রশংসাকারী, আল্লাহ তোমার প্রশংসা আমি করি, আল্লাহ কবুল করো। সুবহানাল্লাহ। রোজা এসেছে, শুরু করবো শেষ করবো, আল্লাহ তুমি তার মধ্যে কোন রোজা থেকে আমাকে মাহরুম করিও না। আল্লাহ আল্লাহ ফজরের নামাজ থেকে শুরু করে তাহাজ্জুদের নামাজ, তাহাজ্জুদের নামাজের পরে ফজরের নামাজ, ফজর নামাজের পরে জোহরের নামাজ, আসর নামাজের পরে আসর নামাজের পরে মাগরিবের নামাজ, মাগরিবের নামাজের পরে ঈশার নামাজ, আর সকাল চলতে কোন তেলাওয়াত করায়া আল্লাহ
আল্লাহ মুমিনের গুণগুলো আমার ভেতরে দিয়া আমাকে রোজা আবেদন ইবাদতকারী বানাও, প্রশংসাকারী বানাও। আল্লাহ আমাকে রোজাকারী বানাও, রুকুকারী বানাও, সাজিদুন সিজদাকারী বানাও। আমিরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দানকারী বানাও। অসৎ আল্লাহুর আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে বিরতকারী হিসেবে আমাকে প্রতিনিধিত্ব করার তৌফিক দান করো। আপনি নামাজি নিজে বললেন, স্ত্রী বলনা, স্ত্রীকে পড়ালেন, ছেলেকে পড়ালেন, মেয়েকে পড়ালেন, প্রতিবেশীকে পড়ালেন, পাড়া প্রতিবেশী পড়ালেন। এইভাবে সংসদ পর্যন্ত বাস্তবায়ন করার জন্য যতগুলো প্রক্রিয়া আছে সবগুলো করলেন। প্রয়োজন আপনি যেমন দেবেন, মাল খরচ করবেন। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। চিৎকার আল্লাহু আকবার। আল্লাহ পাক জান এবং মালের বিনিময়ে আমাকে ক্রয় করে নিয়েছেন। এর বিনিময়ে দিয়েছেন বিআন্না লাহুল জান্নাহ, এর বিনিময়ে দিয়েছেন জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 9টা গুণ যাদের ভেতর থাকবে, এই 9টা গুণওয়ালা মানুষ তওবার মাধ্যমে 9টা গুণ যখন অর্জন হয়ে যাবে, এই মানুষগুলো আল্লাহওয়ালা হয়ে যাবে, এই মানুষগুলো নেককার হয়ে যাবে, এই মানুষগুলো মুমিন হয়ে যাবে। মৃত্যুর আগে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়া মৃত্যু ঘটাই দেবে। মৃত্যুর পরে এই মানুষগুলো জান্নাত পাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আলোচনার নাম কি? কবরের ভয়, মৃত্যু, মৃত্যু যন্ত্রণা কি গেছি এখনো? রাইট। এই যুবক চলে গেলেন ফজর নামাজের পর দৌড়। একটা মেয়ে দেখতে পাচ্ছেন, ভাই শুনতেছেন আপনি? কি নাম বলেন আপনার? আবুল হাসান ভাই, ভালো নাম আবুল হাসান ভাই। খেয়াল করেন, এখন এই ছেলে যা দেখতেছে, একটা মেয়ে বোরখা পরা, চোখ মুখ ঢাকা, শুধু চোখ দুটো বাইর করা। আমার নবীর কথার মনে পড়ে গেছে তার। আমার নবী কি কি বলছে? তখন বলছে, আমার সামনে তো সর্বপ্রথম একটা মেয়ের দেখা হওয়ার কথা। যে মেয়ে, আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই, তুমি কি বলবা? উত্তর দিবা? জাহমা কালামুকা, তোমার বাস করো, কথা বলো, কি বলতে চাও? বললেন যে এই গোত্রের নাম কি? তখন ওই মেয়েটি বললো যে এই গোত্রের নাম হলো বনু সালামা গোত্র। কি গোত্র? যেরকম না কি গোত্র? বনু সালামা গোত্র। বাস, বনু সালামা গোত্র বলার সঙ্গে সঙ্গে এই হাতটা ধরে বলছে, তুমি আমার স্ত্রী। সুবহানাল্লাহ বলে, তুমি আমার স্ত্রী। এই কথা বলছে কে? আমাদের নবী। কে বলছে? যে সর্বপ্রথম তোমার যে মেয়ের সাথে দেখা হবে, ওই মেয়েটা যদি বলে এই গোত্রের নাম বনু সালামা গোত্র, ওই মেয়েটাই হলো তোমার স্ত্রী। তাহলে আল্লাহ নবীর কথা অনুযায়ী স্ত্রী হাত ধরছে এইভাবে শক্ত করিয়া। সুবহানাল্লাহ বলেন, ছাড়ে না। এই মেয়ের বাবা দূর থেকে দেখতে পাইলেন আমার মেয়ের হাত ধরে একটা ছেলে টানতেছে। মেয়ের ভাই দেখতে পাইল আমার বোনের হাত ধরে টানে। কারণটা কি? লাঙ্গার তরবার নিয়ে এসে বলতেছে, এই যুবক, আমার বোনের হাত ছাড়ো না, এ হলো আমার স্ত্রী। যুবক বোনের বিয়া দিলাম না, বাবা বললো আমার মেয়ের বিয়া দিলাম না। মেয়ে বললো আমার বিয়াই হলো না, স্বামী হলো কোত্থেকে? যুবক বললো
আমার গর্দান ফেলে দেওয়ার আগে আমার কথা শুনুন, এটা আমার কথা নয়, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাকে বলেছেন, বিধায় আমি এই মেয়েটার হাত ধরেছি। আমার নবী বলছেন, এই আলা, তুমি যখন তোমার দৃষ্টি দিকে যাবে, তোমার সামনে একটা মেয়ে পড়বে, ওই মেয়েটা যখন পড়বে, মেয়েটাকে দেখার পর তুমি বলবে, এই মেয়ে, আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই, এই গোত্রের নাম কি? যদি বলে এই গোত্রের নাম বনু সালামা গোত্র, তাহলে ওই মেয়েটা হলো তোমার বিবি। এই কথা আমার নবী বললেন। তারপর আমি আমার নবীর পরামর্শে দৃষ্টি যেদিকে যায় সেই দিকে এসেছি, আর এই মেয়ের সাথে আমার সাক্ষাৎ। আমি যখন জিজ্ঞাসা করলাম এই গোত্রের নাম কি, সে বলল বনু সালামা গোত্র। তাহলে এই মেয়েটা আমার স্ত্রী। তখন মেয়ের বাবা, মেয়ের ভাই বুঝতে পারলো এটা বিশ্ব নবীর কথা, কখনো মিথ্যা হয় না। তখন বলেন, শুনুন, বিশ্ব নবীর কাছে যায়। বিশ্ব নবীর কাছে আসলো, বিচার কার্যক্রম শুরু হয়ে গেল। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার একটা স্বপ্ন পূরণ করো, ওগো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, ধৈর্য নিয়ে থাকতে পারি দিন কায়েমের পথে। আমার ধৈর্য দিও, সাহস দিও, ওগো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি হৃদয় কোলে হাসতে পারি যেন সবার সুখে, আমার নয়ন যুগল কাটতে পারে মুসলমানের দুঃখে। আমার এমন দৃঢ় ঈমান দিও, ওগো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয় আমি, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়। আমার একটা স্বপ্ন পূরণ করো, ওগো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। খারাপ লাগে? আর আধা ঘন্টা টান দেবেন, আধা ঘন্টা কমাই দিলাম 10 মিনিট, 20 মিনিট বলবো। আর কোরআন থেকে একটু কথা বলি। এখানে একটু ব্রেক দিলাম, বিচার কার্য শুরু হয়েছে, কিন্তু ঘোড়া বলছি, কথা কয় না। এর থেকে আর একটা কথা শুনবে, খেয়াল করে। এক রাজা একটা কন্যা, কটা কন্যা? ছেলে পেলে নাই। তখন বায়না ধরছে, সে একটা সাপ নেবে। কি সাপ? অজগর সাপ। কি সাপ? অজগর সাপ। কথা কয় না কেন? অজগর সাপ নেবে। এখন ওই যারা স্নেকের পারদর্শী, সাপ কষে বিষ সংগ্রহ করে, তাদের কাছে গেছে যে একটা অজগরের বাচ্চা দাও। বাচ্চা যদি যা বলে না দিয়ে পারে, এতটুকু একটা অজগরের বাচ্চা, সেটাকে লালন পালন করতে 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 অনেক বড় করছে, এইরকম মোটা হয়ে গেছে। কত মোটা হয়েছে? অজগরের সাপের বাচ্চার বয়স হয়ে গেছে মানে 12 বছর। কত বছর? কত কেন? 12 বছর। 12 বছর হওয়ার পরে এই রাজকন্যা ওই অজগর সাপটাকে নিয়ে খেলাধুলা, খাওয়া দাওয়া, থাকা সবকিছু করে। সাপও তার প্রতি এত পোষ মানছে যে সে যাই বলে তাই বোঝে। কথা কি বোঝে না? মা, যখন 14 বছর বয়স হয়েছে সাপের, তখন কেন যেন ওই সাপটা ওই রাজকন্যাকে পেঁচিয়ে 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 সাপের মাথাটা ওই রাজকন্যার গালের দিকে দিয়ে রাখে। রাজকন্যা ভাবছে সাপটা আমাকে খুব ভালোবাসে, অজগর আমাকে খুব ভালোবাসে। শুনবেন না? না শুনবেন? কারা কারা শুনবেন না হাত তুলে দেখান। আমি বলছি কারা কারা শুনবেন না।
কারা কারা শুনবো হাত তুলে দেখাই তো। আমিন আমিন আমিন। আপনাদের কি খারাপ লাগে নাকি? কষ্ট দেই কষ্ট দেই। এই সাপও রাজকন্যার কি হয়ে গেছে? প্রেমিক হয়ে গেছে। এখন যে সাপ রাজকন্যার গালের তার মাথাটা দিয়ে ঘুমায়, আচ্ছা বলুন তো এটা কি ভালো লক্ষণ? কথা বল না কেন? এটা কি ভালো লক্ষণ? এর মধ্যে কোনো কারণ কথা বলতে না বোঝেন? এটাও কিন্তু লাস্টে বলবো। একটু এখন একটু তাফসীরের দিকে যাই। আলোচনার সাবজেক্ট নাম হলো কবরের ভয়। আল্লাহ রাসূল বললেন, এ আমার সাহাবাগণ, তোমাদের ডানে মৃত্যু, বামে মৃত্যু, সামনে মৃত্যু, পেছনে মৃত্যু। সাহাবাগণ ডান বাম সামনে পেছন খেয়াল করলেন। প্রশ্ন করলেন, আবু বকর ইয়া রাসূলুল্লাহ, ডানে বামে সামনে পেছনে দেখলাম মৃত্যু তো নাই। আল্লাহ রাসূল বললেন, এ আমার সাহাবী, তুমি কি বোঝো না? তোমার আমার পিছনে সব সময় মৃত্যু লেগে আছে। আজকে জামা, কালকে জামা, জামা তো একদিন হাই, জানেওয়ালা সব যায়ঙ্গে, রাহনেওয়ালা কম হাই। ঠিক না ঠিক? আমি আপনি কেউ জানি যে আমার আপনার মৃত্যু কখন হবে? কথা বলে বাস। বন্ধুরা আমার খেয়াল করুন, আল্লাহ নবী বললেন, যে ব্যক্তি 70 বার কবরকে স্মরণ করে ওই মানুষটা কখনো লোভী না, ওই মানুষটা মিথ্যা বলে না, ওই মানুষটা চুগলখোর না, ওই মানুষটা গীবত করে না, ওই মানুষটা জেনা করে না, ওই মানুষটা চুরি করে না, ওই মানুষটা চোর না, ওই মানুষটা বাটপার না, ওই মানুষটা মানুষের জমির আল ঠানে না, ওই মানুষটা কারো জমি দখল করে না। এইভাবে আমার আল্লাহ রাসূল বললেন। বন্ধুরা আমার খেয়াল করুন, একজন আল্লাহর গোলাম, আল্লাহর মুমিন যে ব্যক্তি হবে, দিন রাতে 70 বার কবরকে স্মরণ করবে। আমার বন্ধুগণ, যত কবর ভয় করবে, যত মৃত্যুকে স্মরণ করবে, তত বেশি ঈমান পয়দা হবে, তত বেশি ঈমান পয়দা হবে, তত বেশি ঈমান শক্তিশালী হবে। ওই মানুষটা কোনো অন্যায় কাজ করতে পারবে না। ওই মানুষটা ফজরের নামাজ পড়বে, ফজরের নামাজ পড়ার আগে ওই রাত 3টার মধ্যে কনকনে শীতের মধ্যে উঠা ওযু কইরা তাহাজ্জুদের নামাজ পড়বে। তাহাজ্জুদের নামাজ 2 রাকাত করে 5 রাকাত পড়বে, তাসবিহ তাহলিল করবে, ফজরের নামাজ পড়বে, কোরআন শরীফ তেলাওয়াত করবে। কোরআন শরীফ তেলাওয়াত করার পর আমার বন্ধুগণ আবার একটা কথা বলে দেই, যে ব্যক্তি 5 ওয়াক্ত ফজরের নামাজের সহিত 5 ওয়াক্ত জামাতের সহিত নামাজ পড়বে, ওই মানুষটা ফজর নামাজের পর যখন ওই মানুষটা কোনো কাজে যায়, অফিসে যায়, ব্যবসায় যায়, চাকরিতে যায়, কাজে যায়, মাঠে যায়, ঘাটে যায়, যার যে পেশা, যে কাজ করুক না, আমার আল্লাহ পাক বললেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার আল্লাহ পাক বললেন, একজন মানুষ 5 ওয়াক্ত নামাজ যখন পড়ে, ফজর নামাজের পর যে যে বসা সেই কাজে যখন যায়, সন্ধ্যা পর্যন্ত তার আমলনামায় জিকিরের সব তার আমলনামায় লেখা হয়। যেরকম সুবহানাল্লাহ। এটা হলো মুমিনদের চরিত্র। কার চরিত্র? মুমিনদের চরিত্র। ওরা সবসময় আল্লাহকে ভয় করে। কথা বলেন ঠিক না? আর কিছু কাফের মুশরিক আছে, আমার কোনো খেয়াল করুন, তারা বলে ওয়াকানু ইয়াকুলুনা আইজা মিতনা ওয়া কুননা তুরাবা ওয়া ইজামান আইন্না লামাবউসুন। তারা বলে ওয়াকানু ইয়াকুলুনা, তারা বলে আইজা যখন মিতনা আমরা মরে যাব, ওয়া কুননা আমরা হয়ে যাব তুরাবান মাটি, ওয়া ইজামান আমাদের অস্থিগুলো আইন্না লামাবউসুন নিশ্চয় পুনরুত্থিত হবে। এই কাফির মুশরিক বেঈমানরা বলে এটা কেমনে সম্ভব? আমরা মরে যাব, পচে যাব, গলে যাব, হাড়হাড্ডি সব মাটির সাথে মিশে যাবে, আবার আমাদেরকে উত্তোলন করবে,
অস্থিগুলো উত্তোলন করবে, সেগুলোর মধ্যে আবার গোস্ত লাগাই দিবে, সেগুলোর মধ্যে আবার রক্ত হবে, আবার পূর্বের মতো কথা বলবো, আবার আমাদেরকে হাসরের মাঠে নিয়ে যাবে। না না না, এটা বিশ্বাস করি না। এরাই হলো মুশরিক, এরাই হলো কাফির, এরাই হলো মুনাফিক, এরাই হলো বেঈমান। কথাকার জোরে বলেন, কথাকার। সমাজের মধ্যে কিছু মানুষ আছে না, শুধু নামটা অস্তে দেখায় যে আমি নামাজি, আমি নামাজি, মসজিদে যাই, দানও করি, রোজাও করি, কিন্তু 100 না। সপ্তাহে একদিন নামাজ পড়ে, আবার বছরে একটা ঈদের মাঠে যায়, আটকিয়া ফাটকিয়া 360 এরা হলো এরা। কথা বলেন ঠিক কিনা? এই ইমানের কোন দাম আল্লাহর কাছে। আমার ভাইরা খেয়াল করে আল্লাহ পাক বললেন, আমার আল্লাহ পাক তোমাদের বাপ দাদাদেরকে উত্তরণ করব। কথাটা আমার আপনার বাপ চলে গেছে, তার বাপ চলে গেছে, তার বাপ চলে গেছে, তার বাপ চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? তারাও আখিরাতের দিন উত্তরণ হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল বললেন, কুল ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিন, হে নবী আপনি বলে দিন, নিশ্চয় আমি পরবর্তী এবং পূর্ববর্তী প্রত্যেককে আমি কিয়ামতের ময়দানে উঠাবো। কথাকার আল্লাহ রাব্বুল মালামাতুন একত্রিত করব, ইলা মিকাতি ইয়াউমিন মা'লুম, নির্ধারিত দিনে নির্দিষ্ট সময়ে আমি উঠাবো। যেরকম আল্লাহু আকবার। ভাই আমার কথা বলতেছি, কোরআন থেকে তো বলতেছি। আবার আসুন, আল্লাহ রাব্বুল বলেন, সুম্মা ইন্নাকুম আইয়ুহাদ দাল্লুনাল মুকাজ্জিবুন, অতঃপর নিশ্চয় তোমরা পথভ্রষ্টকারী ছেলে, মিথ্যা ভেবে আমাকে অমান্য করেছো, আমার নবীকে করেছো, আমার কোরআনকে করেছো, আলেমোলামাকে করেছো, মসজিদকে করেছো, মাদ্রাসাকে করেছো। তার মানে দুনিয়াটা মস্ত আবারত, খাও দাও ফুর্তি করো, আগামীকাল পর থেকে না বলতে পারো এই চরিত্রের মানুষ আছে না নাই? খুব বেশি আছে। কথা কন না কেন? ঠিক আছে, যদি বেশি না হতো তাহলে 18 কোটি জনগণের টাকা লুটপাট কইরা সুজবাং ভর্তি হইতো। লাভ কি? লাভ আছে? যে টাকা খাইতে পারবে না ওই টাকা চুরি করি কোন লাভ আছে? আমি হই না কেন? আল্লাহ রাব্বুল বললেন, বান্দা রে, দুনিয়ার জমিনে একজন নাফরমান বেঈমান মুনাফিক আর একজন মুমিন মুত্তাকি পরহেজগার সবার জন্য এখন ধারা। আমার আল্লাহ পাক বললেন, ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনীন। আল্লাহু আকবার। আমি না বলছি 20 মিনিটের মধ্যে শেষ করব, ওটাও লিখেন। ধারাটা শেষ করতে দিবেন না, শুধু ঘটনায় শুনবেন, হক আদায় হইতো কে কোরআনের। কি খারাপ বললাম নাকি? এখানে আলেমওয়ালা ভাই আছেন তো? আমার ভাইয়ের নাম কি? কেরামত আলী ভাই, একজন কামিল বাস আলেম মানুষ। আর একজন যে মাহমুদুল হাসান ভাই, আলেমরা এখানে আলোচনা শুনতেছেন। আমার মন গড়া কোনো কথা বলিনি, কিন্তু এখনো কোন দুনিয়াবি কোনো কথা বলিনি। খেয়াল করেন, এখন ফালাউলা ইজা মালাকাতুল হুকুম, কেননা যখন কণ্ঠনালীর মধ্যে যখন জীবন আসবে তখন আমার আপনার, আচ্ছা বলেন তো, আমি এনার গলাটা একটু চিপি ধরলাম, সর্বোচ্চ 1 মিনিটের মধ্যে মারা যাবে কিনা? কথা বলা কেন? আর আবার দেন না কেন? উনি আমার টুটি ধরেছে এখানে, শেষ। ঠিক না বেটি? আমি শক্ত করে আমারটা ধরছিলাম, কিন্তু শেষ। তা আল্লাহ পাক আমার আপনার মরণকালে কণ্ঠনালীর মধ্যে জীবনটা আসবে, ফালাউলা ইজা বালাগাতুল হুলকুম, কণ্ঠনালীর মধ্যে কত থাকবে, যাবে আসবে, যাবে আসবে, যাবে না, বের হবে না। কিছু কারণ আছে, সেই কারণগুলো কি বলবো? বললেন আমার কেউ বলুন, এই মাহমুদুল মায়া আজকাল বড় হাট আছে,
শ্রীরামপুর বাজার। এই শ্রীরামপুর বাজারে গেছেন, বাজার করছেন, বিবির জন্য কেনাকাটা করলেন, মেয়ের জন্য করলেন, ছেলের জন্য করলেন, গোস মাছ কিনলেন, বাড়ি আসলেন, এসে বলতেছে বিবি রে আমার বুকটা কেন যেন ব্যথা করে, কম্পন কম্পন করে। বিবি বলল তোমার মনে হয় গ্যাস করছে, গ্যাস খাও, গ্যাসের ওষুধ খাও। গ্যাসের ওষুধ খাওয়াই দিলেন, না আরো ব্যথা বাড়ে। বলতে বলতে দুটা পা শরীর হাড় ভেঙে গেল। বুঝছেন না? ভেঙে গেছে, একদম মুখ দিয়ে খাওয়া হয়েছে। বলে কেনার বিবি কি স্থির থাকবে? কে বুঝেছিস মাহমুদুল আমার স্বামী, প্রিয় স্বামী, তোমার কি ভালো? এখনই তো ভালো ছিল, কেন তুমি এরকম হয়ে গেলে? ঘর মাথা ছেড়ে দিল কেন? ছেলে আসলো, মেয়ে আসলো, তাড়াতাড়ি করে বিছনার মধ্যে শয়তান বুক চলতে শুরু হয়ে গেল, পা হাত মালিশ শুরু হয়ে গেল। কিন্তু এনার মেমোরিটা কাজ করতেছে, আল্লাহর সঙ্গে ফাইট চলছে। কার সঙ্গে? জোরে বলেন কার সঙ্গে? আল্লাহর সঙ্গে ফাইট চলছে। আল্লাহ পাক বললেন বান্দা দুনিয়ার জীবনে তোমাকে আমি একটা সময় দিলাম 40 বছরের। এই 40 বছরের জিন্দেগিতে শুধু স্ত্রী, ছেলে মেয়ে, বাড়ি ঘর, দালান কোটা, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা নিয়ে পাগল হয়ে না, এবাদত বন্দি করতে পারো না। এখন কেমন লাগে বল? এখন মাহমুদুল হাসান ভাই বলতেছে আল্লাহ আপনি দয়া করে মেহেরবানি করে শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাকে ইবাদত করো। ওয়াউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন, শয়তানের পথ থেকে আমাকে রেহাই করা। হাত্তা ইযা আহাদাহুমুল মাউত, যখন আল্লাহু আকবার, তখন মৃত্যু চলে আসবে। মাহমুদুল ভাই তখন মনে করল আমি আর মনে হয় বাঁচব না, আমার মনে হয় আর সময় নাই। তখন বলতেছে মালিক প্রিয়জন, আপনি আমাকে ফেরত পাঠান। আল্লাহ 40 বছর জিন্দিগিতে, 50 বছর জিন্দিগিতে, 60 বছর জিন্দিগিতে, 70 বছর জিন্দিগিতে শুধু সংসার করলাম, ব্যবসায় করলাম, ঘর বাড়ি তালান করতে ছিলাম, বেঁধে ব্যস্ত ছিলাম নাতি নাতি নিয়ে। আমি আমল করতে পারি নাই, নামাজ পড়তে পারি নাই, তোমার সন্তুষ্টি কোনো কাজ করতে পারে নাই। মালিক নিম্ন হলো 1,40,00,000, 50,00,000, 30,00,000, 40,00,000, 50,00,000, 1 কোটি, 5 কোটি, 10 কোটি, মিলিয়ন মিলিয়ন ডলার আমার টাকা আছে। আল্লাহ আমি এই সম্পদ গুলো মসজিদ মাদ্রাসায় দান করিয়া, ইতিম দুঃখীদেরকে দান কইরা, আমি শেষ কইরা ইবাদত বন্দি কইরা আবার আমাকে তুমি ডাক দিও, আমি চলে আসবো, আমার কোনো আপত্তি থাকবে না। আল্লাহ বলেন তারা তো করবে, সেটা আর কখনো সম্ভব না। আমি তোমাকে দুনিয়ার জিন্দেগিতে প্রেরণ করেছিলাম আইয়ুকুম আহসানু আমালা, আমল করবে, নেকের কাজ করবে, আমাকে সিজদা দিবি, আমার পথে চলবে, কোরআন সুন্নাহ আকাবাদে দ্বীনের পথে চলবে, এবং হজ করবে, রোজা করবে, যাকাত দিবে, দান করবে, খয়রাত করবে, সত্য কথা বলবে, সকল করে থেকে বিরত থাকবে, সুদ থেকে বিরত থাকবে। কিন্তু তুমি তা করো নাই, তুমি মন চাই জিন্দেগির মধ্যে চলে শুধু নিজের সম্পদ পাইছো, দুনিয়ার সম্পদ পাইছো, আখিরাতের কোনো সম্পদ করো নাই। বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন আর কোন সময় সুযোগ দেব না। আবার সে বলেন আল্লাহ আমারে তার সুযোগ দাও। আমার আল্লাহ পাক বললেন লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু, আল্লাহ চিৎকার মারবো আল্লাহু আকবার। আমার আল্লাহ
সালিহান ফিমা তারাকতু আল্লাহ। আমার বন্ধুগণ, দুনিয়ার জীবনে যে যত বেশি নেকির কাজ করবে, আমল সালেহ করবে, নেকির কাজ করবে, মসজিদ করবে, মাদ্রাসা করবে, স্কুল কলেজ কালভার্ট ব্রিজ তৈরি করবে, গরিব মিসকিনকে দাওয়াত দিবে, গরিব মিসকিনকে খাওয়াবে, গরিব মিসকিনকে সহযোগিতা করবে, গরিবের মেয়ের বিবাহ শাদী দেবে, যারা চিকিৎসায় মারাদের চিকিৎসা দেবে, ইত্যাদি ইত্যাদি আমল সালেহ যতগুলো কাজ করবে। আমি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইযা মাতাল ইনসানু আও ক্বাদা আমালহু ইল্লা মিন সালাতিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইয়ানতাফু বিহি আও ওয়ালাদিন ইয়াকুলহু রাহাবুল মুসলিম। জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার জমিনে মানুষ যখন মারা যায়, মানুষ মারা যাওয়ার পরে আমল বন্ধ হয়ে যায়। তিনটা আমল জারি থেকে এমন এলেন যা থেকে মানুষ উপকৃত হয়, সেটা হলো আমার বন্ধুগণ, সেটা হলো এমন এলেম, মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ এইরকম যতগুলা কাজ আছে, এইটা হলো এমন এলেম। আর একটা হলো নিকার সন্তান। ছেলেকে যদি আপনি আলেম বানাতে পারেন, ছেলেকে যদি মুফতি বানাতে পারেন, ছেলেকে যদি মুহাদ্দিস বানাতে পারেন, বন্ধুরা আমার খেয়াল করুন, ছেলেকে আপনি ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, প্রফেসর বানান, এসি বানান, ডিসি বানান, ইউরো বানান, সচিব বানান, আমার কোনো আপত্তি নাই। আমিও ওই পথে হাঁটছি, আবার এই পথেও হাঁটছি। আপনার ইচ্ছা থাকলে সবটাই করা সম্ভব। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, দুনিয়ার জমিনে এই নেককার সন্তান যদি থাকে, আর দুনিয়ার জমিনে যতগুলো ভালো কাজ আছে, এই ভালো কাজগুলো যদি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে আপনার মৃত্যু হওয়ার পরও এই আমল আপনার জন্য জারি থাকবে। কবরে বসে বসে পাইতেই থাকবেন, এর সুবিধা পাইতেই থাকবেন, ভোগ করতেই থাকবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার আর একটা হাদিস বললাম, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر। আমার রাসূল বলেন, ও আমার মুমিনরা, ও আমার উম্মতরা, দুনিয়ার জমিনে যারা মুমিন হবে, দুনিয়ার জমিনে যারা মুত্তাকি হবে, এই মুমিন মুত্তাকিদের জন্য, আলেম ওলামাদের জন্য, হাজী গাজীদের জন্য, টুপিয়াদের জন্য, পরহেজগারদের জন্য দুনিয়াটা হলো তাদের জন্য জাহান্নাম। আর যারা নাস্তিক, মুনাফিক, বেঈমান, কাফের, মুশরিক, এদের জন্য দুনিয়াটা হলো জান্নাত। জোরে বল নাউযুবিল্লাহ। কথা কি বোঝেন? আলোচনা কিন্তু অনেক কাটাই নিয়ে আসছে, আর অল্প না। আলোচনার নাম কি? কবরের ভয়, মৃত্যুর যন্ত্রণা। মৃত্যু কিন্তু এখনো হয় না, হয়েছে? মৃত্যু যন্ত্রণা কি হয়েছে? ইনি ওই বাজার থেকে লম্বা হয়ে পড়ে গেলেন, জবান বন্ধ, কিন্তু মেমোরি কাজ করতেছে, আল্লাহ সে কথা বলছে, মনে আছে? বন্ধুরা এনার বিবি বলছে, রে তাড়াতাড়ি ঘর ঢাকা ফিরিতে নিতে হবে। গাড়িতে উঠাইল বিবি কান্দের স্বামী। তোমার ঘরে সে বাল্যবেলায় এসেছি, ঘর করলাম, স্বামী গো তুমি আমার পরাণের পরাণ, প্রাণের প্রাণ। তোমার মতো স্বামী আমার মতো হতভাগীর কবরে ঝুঁকেছিল। স্বামী তুমি যদি এই মুহূর্তে চলে যাও, তোমার ছেলে মেয়ে আছে 3টা, এদেরকে কি দেখভাল করবে রে? স্বামী তুমি একটু ধৈর্য ধরো, শক্ত হও। ছেলে বলছে, আব্বা আমি কেবল ইন্টার ফার্স্ট ইয়ার পড়ি। মেয়ে বলছে, আব্বা আমি কেবল এসএসসি দেব। আব্বা আপনি কত ভালোবাসেন, কত খাবার নিয়ে আসেন। আব্বা আব্বা রে তুমি যদি মারা যাও আমার কে দেখবে রে? আব্বা আমি যে মেয়ে মানুষ, কে আমার দেখবে? আব্বা ছেলে বলছে, আব্বা আপনি যদি চলে যান
আপনি যদি ছেড়ে যান, আমি ইনকামদারি রে আব্বা, এমন কোন সম্পদ নাই রে আব্বা, তুমি একজন আলেম মানুষ, ইমামতি করো, তবু আমাদেরকে ভালো রাখছো রে আব্বা, তুমি চলে যাও না রে আব্বা, একটু ধবর ধরো, ধৈর্য ধরো, সবর করো, এই মেডিকেল আসছে, তোমার ট্রিটমেন্ট হলে ভালো হয়ে যাবে রে আব্বা। কিন্তু স্ত্রীর দিকে খেয়াল নাই, ছেলের দিকেও খেয়াল নাই, মেয়ের দিকেও খেয়াল নাই, ওনার চিন্তা হলো একমাত্র আল্লাহর সাথে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন পরিবারের উদ্দেশ্য করে আয়াত দিয়ে বললেন, ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন, এবং তোমরা সেই সময় তাকিয়ে থাকবে, ও আমার বান্দা বান্দি, তোমরা তোমার স্বামীর জন্য, তোমার বাবার জন্য, আব্বার জন্য তোমরা তাকিয়ে থাকবে, অনেক কান্নাকাটি রোনাদারি করবে, ধৈর্য সবরের কথা বলবে, কিন্তু কিছুই করতে পারবে না। আসলে কি পারবে নাকি? জোরে বলেন, পারবে? আমার আল্লাহ বললেন, ওয়ানা ওয়াকুরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। জোরে জোরে কোন আল্লাহু আকবার। বন্ধুরে, আমার আল্লাহ পাক ওয়ানা হলো অধিকতর নিকট আকরাবু, তোমাদের ইলাইহি অধিকতর নিকট তোমাদের, মিনকুম তোমাদের চেয়ে, ওয়ালাকিন লা তুবসিরুন কিন্তু তোমরা তা দেখতে পাও না। আমার আল্লাহ পাক বললেন, তোমরা যেমন কাছাকাছি আছো থাকিও লাভ নাই, কিন্তু তোমাদের চেয়ে আমি অধিকতর নিকটে। আমার বান্দা যদি মুমিন হয়, আমার বান্দা যদি পরহেজগার হয়, আমার বান্দা যদি নেককার হয়, আমার বান্দার জন্য আমার পক্ষ থেকে আমার রহমতের ফেরেশতা যাবে, রহমতের ফেরেশতা যাইয়া সান্ত্বনা দেবে, সেটা আমার হুকুমে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। বন্ধুরা, মানব করুন, আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে কোন আল্লাহ। চোখ খাটো হয়ে গেছে ভাই, বলে যাই ব্যথা, টান দিতে পারতেছি না, মনে কিছু নেওয়া যাবে না, ভালো করতে গিয়ে অনেক সময় ফল হয়ে যাচ্ছে। নিশ্চয় যারা বলে তুমি আমার রব, তুমি আমার ইলাহ, তুমি আমার খোদা, কিছু মানুষ আছে না যারা মুমিন, জীবন যাবে নামাজ ত্যাগ করবে না, জীবন যাবে রোজা ত্যাগ করবে না, আছে না নাই? রোজার ক্ষেত্রে আমি বহু প্রমাণ পাইছি, হুজুর জীবন যাবে রোজা ছাড়বো না, জীবন যাবে নামাজ ছাড়বো না, জীবন যাবে আল্লাহ রসুল পথ ছাড়বো না, জীবন যাবে আল্লাহর হুকুম মান্য করবো না, তাদের জন্য এই যারা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে তুমি আমার রব, তুমি আমার খোদা, তুমি আমার ইলাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর আমি অটল আছি, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য, ওই মুমিনদের জন্য রহমতের ফেরেশতা প্রেরণ করবে। এই রহমতের ফেরেশতা এসে আহলান সালাম জানাবে আর বলবে, আল্লাহর বান্দা রফিকু, ভয় পাইও না, চিন্তা করিও না, আমরা আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এসেছি তোমার জন্য, তোমার জন্য 7টা পৃথিবী অপেক্ষমান, তোমার জন্য জান্নাত অপেক্ষমান, তোমার জন্য জান্নাতের গালিচা অপেক্ষমান, তোমার জন্য জান্নাতের হুরগিলমান অপেক্ষমান, তোমার জন্য জান্নাতের শরাবন্ত হয়ে জোরে জোরে কেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ তাখাফু, তোমরা ভয় পেও না, ওয়ালা তাহজানু, তোমরা চিন্তিত হইও না, জোরে বলুন আল্লাহু আকবার।
ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আর তোমাদের জন্য শুভ সংবাদ, তোমাদের জন্য খুশির সংবাদ, তোমাদের জন্য ওয়াদা আমি আল্লাহ করেছিলাম তোমাদেরকে জান্নাত দেব। সুতরাং তোমরা ভয় পেও না, তোমার মৃত্যুর পর তোমার জন্য জান্নাত অপেক্ষমান। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। কেননা ইন যদি কুনতুম তোমরা গায়রা মাদিনিন, কারো এমন নয় যে কারো অধীনস্থ। আচ্ছা বলুন তো, আমরা যারা এখানে আছি আমরা কারো বান্দা? আমরা কারো বান্দা, কারো গোলাম, কারো দাস, কারো চাকর? আমরা একমাত্র গোলাম, একমাত্র দাস আল্লাহর। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ বললেন, শেষ পর্যন্ত বললেন, ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন। এমন নয় যে তোমরা কারো অধীনস্থ, সুতরাং আমার ইবাদত করো, আমার মন্দির করো, আমাকে সন্তুষ্ট করো। আমি সন্তুষ্ট হলে তোমরা সন্তুষ্ট হইবা, তোমরা জান্নাত পাইবা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কষ্ট লাগে? শেষ করে দেব নাকি? বন্ধুরা আমার কেউ করুন, যখন আমি আপনি এই মাহমুদুল ভাইয়ের যখন সোজা হয়ে আছি, মেডিকেলে নিয়ে গেল, ডাক্তার দেখার মতো বলছে আপনার স্বামী আসার পথে মারা গিয়েছে। কাঁদতে কাঁদতে নিয়ে আসতেছে। সায়েন্সের একটা কথা বলি, কোরআন থেকে বের করে আমি দেখেছি, একজন মানুষ মরার পরও 30 সেকেন্ড সে মেমোরি ঠিক থাকে। 30 সেকেন্ড পর্যন্ত আল্লাহর কাছে আরাধনা করে, আমি ব্যাকফিট হব, পুনরায় জীবিত হব। জোরে বলুন আল্লাহু আকবার। কিন্তু জীবিত হবে না। ও বন্ধুরা আমার খেয়াল করুন, জীবনে মানুষের একবারে মৃত্যু হয়, এই জন্য মরার আগে মরার আগে মরা মানুষ কোন কি চাই নাকি? ভাত দাও, কাপড় দাও, টাকা দাও, থালা বাসন দাও, ওয়ার বাড়ি দাও, খাবার দাও, চায়। মারা করলো আসার আগে প্রত্যেকটা মানুষের শরীরে 6 জন ফেরেশতা থাকে। কয়জন? জোরে বলি, আরো জোরে, জোরসে বলি, জোর হয় না। 6 জন ফেরেশতা থাকে। একজন ফেরেশতা এসে বলল, ও মাহমুদুল, মাগরিব থেকে মাসরিক পর্যন্ত তোমার জন্য রিজিক খুঁজলাম, রিজিক পাইলাম না, আর পাইলাম না। আজ থেকে আমার দায়িত্ব শেষ, আমি চলে গেলাম। তারপর রিজিক বন্ধ হয়ে গেল। মাগরিব থেকে মাসরিক পর্যন্ত তোমার জন্য এক ফোঁটা পানি পর্যন্ত পাইলাম না। এইভাবে 6 জন ফেরেশতা একে একে বলবে। তারপর মালাকুল মউত আসবে, আসার পর জান কবজ করবে, হাত পা মুখের কাছে আসবে, হাতের কাছে আসবে, পায়ের কাছে যাবে। যদি আপনি মুমিন হন, মুত্তাকি হন, আপনার অঙ্গ প্রত্যঙ্গ জবান খুলে যাবে, জান কবজ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন কাছে মালাকুল মউত ফরিয়াদ করলেন, আল্লাহ তোমার বান্দার অঙ্গ প্রত্যঙ্গ জবান খুলে গেছে, আর জান কবজ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার মালাকুল মউত, আমার বান্দা হলো মুমিন, আমার বান্দা হলো মুত্তাকি, আমার বান্দা হলো পরহেজগার, সে হলো নেককার। পা দিয়ে হেঁটে হেঁটে মসজিদে গিয়েছে, পা দিয়ে হেঁটে হেঁটে মসজিদ মাদ্রাসা নির্মাণ করেছে, পা দিয়ে হেঁটে হেঁটে জানাজা গিয়েছে, পা দিয়ে হেঁটে হেঁটে গরিব মিসকিনের বিপদে আগে গেছে, ইত্যাদি ইত্যাদি। পুরা মুখ দিয়া তাসবিহ পড়েছে, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আলা। মুখ দিয়ে সূরা ফাতিহা পড়েছে, মুখ দিয়ে বিভিন্ন কিছু তেলাওয়াত করেছে, মুখ দিয়ে বলছে আল্লাহ 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 আল্লাহ
আপনি ইমানদার, আপনার মুখ থেকে অন্য কিছু বাইর হয় না। আপনার মুখ থেকে বের হয় আল্লাহর নাম, আপনার মুখ দিয়ে বের হয় নবীর কালামা, আপনার মুখ দিয়ে বের হয় সত্য কথা, আপনার মুখ দিয়ে বের হয় সব সময় সত্যের পক্ষের কথা। যেরকম আল্লাহু আকবার। এই লোকটা মরণকালে সব সময় বারবার বলবে, মালাকুল মউত তুমি আমার জান কবজ করতে আসছো, দেরি কর, তাড়াতাড়ি কর, আল্লাহ তো আমার দেখাইছে জান্নাত আমার জন্য বিদ্যমান, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। জান কবজ যখন করবে, বন্ধুরা আমার, একটা মৃত ছাগল যখন জবাই করে যেরকম কষ্ট হয়, এরকম নাফরমানের মৃত্যু। আর একজন মুমিনের মৃত্যু হবে পিপিলিকে কামড়ের মতো। যেরকম সুবহানাল্লাহ। শর্টকাট করে দিয়ে যায়। একজন নাফরমান যখন কবরে যাবে, মৃত্যু হবে, চিৎকার মানে বলবে, ওর চিৎকার শোনা যায় তো মানুষের পণ্য ফেটে যায়। আমার বেটা যুবক, আমার বেটারা যুবক, কেন তুমি আমার এই খাটের মধ্যে উঠাইলে রে বাবা, উঠাইতে দিলি? আমার কাপড় কেন খুললি, কেন খাটলিতে উঠাইলি, কেন আমার জানালায় নিয়ে যাস? না রে বাবা, না না না, আমার নেশটা রে বাবা, নেশটা ওখানে যে কষ্ট, আমার যে অবস্থা করেছে রে বাবা, কলিজাটা আমার টুকরে টুকরে হয়ে গেছে, সমস্ত শরীরের রগগুলো ছেড়ে গেছে বাবা। রাজু আমাকে খাটলিতে নেশটা রে বাবা। চিৎকার মানে কাঁদবে, নাফরমানরা এইগুলো কাঁদবে। আল্লাহু আকবার বলেন। এত জোরে জোরে কাঁদবে, আমরা কিন্তু শুনতে পাবো, পাবো কি? পাবো। আমার কেউ করুন বাড়িতে আপনার খাঁচাতে টিয়া পাখি পোষ বানাইলেন, আপনার বাড়িতে 10টা টিয়া পাখি আসছে, কিসির মিছিল করে ডাকছে, আপনার খাঁচার পাখিটা বলল, ও বন্ধু তোমরা কোথায় থেকে আসলা? আমরা অমুক রাজ্য থেকে আসলাম। এই কথা যখন বলল, বলার পরে বলতেছে, আমি তাহলে এইরকম তোমাদের মতো কেমনে বেড়াবো, ঘুরবো? একটা টিয়া পাখি হঠাৎ করে মরলেন। শুনতেছেন আপনারা? শুনতেছেন? টিয়া পাখিটা মারা গেল। আসলে কি মারা গেছে? মারা গেছে, মারা যাওয়ার ভান করতেছে। তখন আর 4-5টা টিয়া পাখি ওকে ধরে উড়ে নিয়ে আর এক জায়গার মধ্যে মাটি খুঁড়ে ওকে ঢেকে রাখে। এই টিয়া পাখি বুঝতে পারলেন, আমাকে পথ বাতায় দিল, পথ শিক্ষা দিয়ে দিল। এই টিয়া পাখি হঠাৎ করে মরার ভান করে আছে। সকালবেলা মালিক দিছে, আয় আয়, টিয়া পাখি মারা গেল। কিন্তু ওই মালিকের বাড়িতে একটা বিড়াল ছিল পোষা। যখন টিয়া পাখি মরার ভান করছে, তাকে বের করে নিয়ে যাচ্ছে, কিন্তু ওই বিড়াল মালিকের নিচের কাপড় এরকম করে টানতেছে, না ও মরে না, ও মরে। তার মানে মালিক ওই টিয়া পাখিটি বারবার নাড়াচাড়া করলেন। বিড়ালের যখন বারবার মাও মাও করে ডাকতেছে, টিয়া পাখি বলেন, হয় মালিক আমাকে মারবে, নাহলে বিড়াল আমার পাল্লা ছেড়বে, সুতরাং মরার ভান করা যাবে না, বরং খাঁচায় ভালো। কথা বোঝেন নাই? খাঁচায় ভালো। আবার খাঁচার মধ্যে একজন আর পালাইতে পারলেন না। এইরকম যারা নাফরমান বেঈমান মুনাফিক মুনাফিক, এদের আত্মা, এরা যখন বের হয়ে যাবে, এরা বলবে, আমার দাপন দেশ না বাপ, ও ছেলে আমার মেয়ে, আমাকে দাপন দেশ না, আমার দেশ না, ওখানে গেলে আমার অবস্থা আরো খারাপ হবে, আমার দেশ না। জোরে কোন আল্লাহু আকবার। এই নাফরমান বেঈমানদের মৃত্যু এত কষ্ট হবে, কিন্তু ছাগলের মুখ, জীবিত ছাগলকে খাওয়ালে যেরকম কষ্ট, এইরকম কষ্ট হবে। চিৎকার মারবে, ওরে রাজু রে, রে বোন, তোমরা আমার 2টা ছেলে, তোমাদের জন্য আমি 50 বিঘা জমি করলাম, 5 তলা বিল্ডিং এর বাড়ি করলাম, গাড়ি করে দিলাম, তোমরা আমার কেন কবরে
নিয়ে যাস, কেন কবরে রাখিস রে বাপ? না না, আমার রাখিস না, আমার শরীর শেষ হয়ে গেছে রে বাবা। আমি যদি জানতাম আমি সম্পদ কামাই করতাম না রে বাপ, আমি সম্পদ কামাই করতাম না। আমার বন্ধুগণ এক ছেলে একবার প্রেম, আমার বন্ধুগণ মেয়ে চিঠি লাগছে, প্রিয় আমার, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। তুমি দীর্ঘ 3 মাস থেকে আমার সঙ্গে দেখা করো না, আগামীকাল রাত্রিবেলা যদি দেখা না করো, আমার পরের দিন আত্মহত্যা করবো, আমার মৃত্যু লাশ পাবে। জোরে কান আল্লাহু আকবার। প্রেমিকা যদি কোনো ছেলেকে এই চিঠি লেখে, তাহলে ওই প্রেমিক ঠিক থাকবে? মাঘ মাসে রাত টপ 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 করে শীত পড়তেছে কিনা? টপ টপ করে শীত পড়তেছে। ছেলে মেয়ের বাপ ভয় দিয়েছে, বেটা তোর যদি আর কোনোদিন আমি দেখি তোর পা ভেঙে দেব। এই পা ভাঙার ভয়ে ছেলে আর মেয়ের সঙ্গে দেখা করে না। কিন্তু মেয়ে প্রেমিকা চিঠি লেখছে, প্রিয় আমার, আই লাভ ইউ, তুমি আমার মরণ, তুমি আমার স্বপন, তোমার ছাড়া বাঁচবো না। খাইতে দিতে শুইতে বসতে উঠতে সর্বক্ষণ সব সময় নিঃশ্বাসে বিশ্বাসে তুমি ছাড়া আমার আর কেউ নাই। তুমি যদি আগামীকাল দেখা না করো, আমার জীবন শেষ করব। এই যখন পত্র পাইয়ে ছেলের মাথা খারাপ, এখন ঘরের মধ্যে তার ল্যাপটপ এমন ভাবে রাখলো, মনে পড়ে যেন বাবা মা তার ছেলে ঘরের মধ্যে আছে। পাঁচ জানালা ভেঙে বের হইয়া ওই যমুনা সুদূর ওই পারে ছেলের বাড়ি, এই পারে মেয়ের বাড়ি, ওই পার থেকে ছেলে এই পার আসবে, নদী পার হবে। গভীর রাত্রে টকটকে শীত পড়তেছে, মাঘ মাসে রাত। এখন এই নদী পার হইতে গেলে মনে হয় মোটামুটি গরম লাগবে। কথা কয় না? আপনার কি মরা আছেন না জেতা আছেন? গরম লাগবে নাকি শীত লাগবে? যত আগায় তত দাঁতে দাঁতে বাড়ি লাগছে শীতের ঠেলা। নদীর দিকে যত আগায় তত ওই যুবককে ভালো লাগে। আচ্ছা বলুন তো, ভালো লাগার কারণটা কি? প্রেমিকের সাথে দেখা হবে, উনি বুঝছে, কিন্তু প্রেমিকের সাথে দেখা হবে, I love you, ঠিক না বেটি? প্রেমিকের সাথে দেখা হবে, এই জন্য শীত লাগে না, সমস্ত কাপড় ডান হাতে সে নদী পার হয়। যত মেয়ের বাড়ির থেকে আগে ততই ভালো লাগে। আমি হাসির জন্য বলি নাই ভাই, যখন একজন আল্লাহর ওলি, যখন একজন মুমিন, যখন একজন নামাজি, যখন একজন হাজি, যখন একজন আলেম, যখন একজন মুফতি, যখন একজন হাফেজ, যখন একজন 5 ওয়াক্ত নামাজি দিনদার, তখন আকাশে আল্লাহর পক্ষ থেকে মৃত্যুর ডাক আসে। সে যখন বুঝতে পারে আমি একজন মুমিন, আমি একজন পরহেজগারী আল্লাহওয়ালা, মরার পরে আমি জান্নাত পাবো। ওই যুবকটার মতো মরণকালে হাত পা যখন সোজা হয়ে গেছে, আর যখন এসে ফেরেশতা বলছে তানাজ্জাল আলাইহিমুল মালাইকা, আমরা আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এসেছি, তো আল্লাহ দেখাবো, চিন্তা করি না, ভয় করো না, ওয়ালা তাহজানু, ভয় করো না, আর আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমার জন্য শুভ সংবাদ জান্নাত। আল্লাহ পাক ওয়াদা করেছে তোমার জন্য জান্নাতের পক্ষ থেকে আহলান সাহলান। ওই মানুষটা, ওই লোকটা মৃত্যুর সাথে আমার বন্ধুগণ আলিঙ্গন করার জন্য হা করে থাকবে, আর জিহ্বাটা নড়বে, আল্লাহ 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 আল্লাহ, জোরে জোরে গলা ফাটাইয়া আল্লাহ 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 আল্লাহ। এই জিকিরটা যারা সবসময় করবে, মরণকালে সে জিকিরই করবে। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, সে মরণকালেও নামাজ পড়বে। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দিদার হয়ে যাবে। এখন যদি বলেন বাবা প্রমাণ কি, ও মাওলানা সাহেব যদি বলেন প্রমাণ কি, আসেন আমি প্রমাণ দেই। আমার আল্লাহ বলেন, মান
আল্লাহ, যে ব্যক্তি কামনা করে আল্লাহর সঙ্গে দেখা করার, যে ব্যক্তি কামনা করে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার, যে ব্যক্তি কামনা করে আল্লাহর সঙ্গে দিদার করার, আমার আল্লাহ বলেন ফাইন্না আজালাল্লাহ, নির্ধারিত সময়ে, যথেষ্ট সময়ে, যথা সময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষাৎ করব, দেখা করব। আমার প্রত্যেকটা মুমিনের কথা শুনি আর আমি দেখি, জোরে কোন আল্লাহু আকবার। বিশ্বাস হয় না আপনাদের? আল্লাহর সাথে দেখা হবে, বিশ্বাস হয় না? বন্ধুরে মানে কে করুন এই না ফুরমান, আমার বন্ধুগণ আল্লাহর দিদার পাবে না, নবীর সাক্ষাৎ পাবে না, আমার কোন শয়তান অসহ্য করবে। কবরে যখন লাগবে আমার বন্ধুগণ, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার বন্ধুগণ 3.5 হাত মাটি ছাড়া হাত্তা যুলতুমুল খাবীর, ততক্ষণ পর্যন্ত তোমরা কবরে যাবে না, ততক্ষণ পর্যন্ত তোমার আসার শেষ নাই। আলহাকুমুত তাকাসুর, তোমরা গাফিল হয়ে গেছো, অর্থের মুখে সম্পদের মুখে গাফিল হয়ে গেছো, টাকার মুখে গাফিল হয়ে গেছো, ক্ষমতার মুখে গাফিল হয়ে গেছো। হাত্তা যুলতুল মাকাবির, যতক্ষণ না তোমরা কবরে যাবে ততক্ষণ পর্যন্ত তোমার চাওয়ার শেষ নাই। হ্যাঁ, চাওয়ার শেষ হবে। লাউ আন্না লিবনা আদমা ওয়ালিয়াইনি মান লা তামান্না ওয়ালিয়ান সালিসান ওয়ালা ইয়ামনুজা ইবনে আদম ইবনে আদম ইল্লা তুরাবা। ওই 3.5 হাত মাটি আর 3 মুষ্টি মাটি যখন আপনি মোকাবেলা করবেন, ওই কবরের মধ্যে যখন সন্দুকে রেখে দেবে, কবরের মধ্যে যখন শোয়াইয়ে দিবে 3 খান কাপড় পরায়া, আমার বন্ধুগণ হাত রাখান যখন বিছিয়ে দেবে আর 3 মুষ্টি যখন মাটি দেবে, তখন আমার আপনার ওই মুহূর্ত থেকে চাওয়ার আর শেষ নাই, চাওয়ার সব কিছু শেষ হয়ে গেল। চিৎকার করুন আল্লাহু আকবার। ঠিক না বেটি? মরার আগ পর্যন্ত চাই, বয়স যত বাড়ে লোভ তত বাড়ে। কথা বলেন ঠিক না বেটি? যত বয়স বাড়ে তত সাহস তাগিদ আল্লাহ। আলোচনা কি বিষয় ভিত্তিক ভাবে আছে তো? বিষয় ভিত্তিক কি? কবরের ভয়, মৃত্যু যন্ত্রণা। আপনারা কি পাইছেন বুঝিয়া? যারা দুনিয়ার মধ্যে বাবা চাকরি করে, রিটায়ারমেন্ট, টাকা পড়ল 40 লাখ, ছেলে হলো 3টা, ছেলে কয়টা? এক ছেলে বাবার কাছে বায়না ধরছে, আব্বা আব্বা গো বাজারে একটা দোকান দেব। চাকরি তো হলো, ঠিক আছে দেখো কত লাগবে? 10 লাখ। 10 লাখ টাকা দিল। কে দিল? কথা কয় না ভাই? বাবাই দিল 10 লাখ। 10 লাখ টাকা নিয়ে সর্বপ্রথম একটা এফজেড গাড়ি নিছে। কিনেছে? কথা কয় না? এফজেড এখন মোটরসাইকেল নিছে, আর একটা আইফোন নিছে। গেল দেখুন আর 5 লাখ। কত গেল? একটা দোকান করলো, করিয়ে ওখানে কিছু মাল কিনে বসে আছে। সকালবেলা বাড়ি থেকে যায়, মোটরসাইকেল বাম হাতে চালাচ্ছে, আর এই ডান কাঁধে হলো কি? মোবাইল। ডান হাতে মোটরসাইকেলের পিক আপ, বাম হাতে সিগারেট চালায়। মানে মই কি হনরে। কথা বল ঠিক না বেটি? আর এক কটা 10 লাখ টাকা নিছে, নিয়া কি 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 করে টাকা শেষ করছে। ছোট বেটা মোটামুটি ভালো, অত বড় হয় নাই, ও টাকা নিয়ে ব্যাংকে রাখছে। বাপের টাকা শেষ, বাবা অসুস্থ, চিকিৎসা টাকা চায়, টাকা দেয় না, ব্যবসায় চলে না, আব্বা কি দিতেই পেনশন দিয়ে চলো কোন রকম। হ্যাঁ, একদিন হঠাৎ করে বাড়ির আড়িয়া গরুটা মেলা হয়ে গেছে। কি গরু? আড়িয়া গরু চেন না আপনারা? ষাঁড় গরু মেলা হয়ে গেছে। এখন বাড়ির মধ্যে যে ওই খোল ফিট মাটিটাকে দিয়ে খাওয়াই যে গরু, ওই ষাঁড় গরুটা ওই পাতিলটার মধ্যে খাইতে এসে গোটা পাতিলটা মাথার মধ্যে ডুবে গেছে। কথা কয় না কেন? আটকা বসছে। এই গরু আর কিছু দেখা পায় না, যেখানে যায় সেখানে বাড়ি লাগে।
আর বুড়ে টের পেয়েছে কি ব্যাপারে এত বড় বড় শব্দ হয় কেন? এই দেখ তোরে কেড়ে। বুড়ে ওঠে না কিন্তু খালি শব্দ করে। এখন বড় বেটা বাইর হয়েছে, দেখে যে বড় বেটা ঘরের দরজার সামনে ওই গরু দেয় দাঁড়িয়ে এসে দরজা ধরেই দিছি। বলছে ওরে বাবা আজরাইল রে, বাবা আজরাইল। কথা বলে আজরাইল দরজা খুলনা, যে খুললে আমার কার্য করবে। দ্বিতীয় বেটার ঘরের কাছে গরু গেছি, ও দ্বিতীয় বেটার কাছে আজরাইল। তার মানে কি আসলে কি আজরাইল? হ্যাঁ, ছোট বেটার কাছে যে এইগুলার কাছে যা, এই শয়তান গুলা তো শয়তানি, তো শয়তান গুলার জাম কবজ না কইরে লাস্টে আমার কাছে আসছিস, আমি শয়তান না, বাপের জাপ আছে ওটা ঠিকই আছে। জাম কবজ করলে ওই বুড়ার পর, কার পর? যার কবজ করলে ওই বুড়ার পরও ওই বুড়া ওখানে শুয়ে আছে, ওই যে বুড়া ওখানে শুয়ে আছে। আদর্শবান ছেলে বলা যাবে? কথা বলে বুড়া শুয়েছে, বুড়ার জান কবজ কর। গরু দেখে দিচ্ছে বুড়ে যে ওইটা ওইটা মরে না, ওরে জানটা কবজ কর। তাহলে বলেন, যে ছেলের জন্য চুরি করলেন, ডাকাতি করলেন, ছিনতাই করলেন, বাটপারি করলেন, চোখলঘুরি করলেন, গিবত করলেন, কত কি করে সম্পদ কেনা করলেন, এই সম্পদ ছেলে মেয়ে দিয়ে লাভ আছে? বাবা কম লাভ আছে? বন্ধুরা আমার খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা তোমরা দুনিয়ার জমিনে দুনিয়ার জমিনে গাফিল হইও না, সম্পদের মহি অর্থের মহি গাফিল হইও না। তোমরা হাত্তা সুরতুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত তোমরা কবরে যাবে না ততক্ষণ পর্যন্ত তোমার সবার শেষ হবে না। আচ্ছা বলুন তো, দুনিয়ার জমিনে যে ব্যক্তি সারাদিন শুধু রাজনীতি করলো, সারাদিন বাইরের মানুষের সাথে নেতাগিরি করলো, আল্লাহর কোন কাম করলো না, আল্লাহর কোন হুকুম পালন করলো না, আল্লাহর কোন নির্দেশ পালন করলো না, কোরআন সুন্নাহ মতে দিনের কোন কাজ করলো না, এই লোকটার জন্য মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এটাও পড়া যেমন জায়েজ নাই। আমার বন্ধুগণ, আবার যখন বলি কবরে নামানো হচ্ছে না, তুমি বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলুল্লাহ, আমরা আল্লাহ নামে রাসূলের নামে হাওলা করে দিলাম, এটাও বলা জায়েজ নাই। কথা বলেন ঠিক না ঠিক? এটা বলার জন্য জায়েজ হলো যারা মসজিদের সাথে সম্পর্ক করছে, আল্লাহ নবীর ঘরের সাথে সম্পর্ক করছে, সমাজের সবসময় ভালো কাজ করেছে, আল্লাহ বলা নেককার পরহেজগার, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষটার জন্য এই দোয়াটা পড়া তার জন্য প্রযোজ্য। আমরা একদম ভালো মানুষকে দাফন করলাম, মাটি দিলাম, আমরা এই দোয়াটা বললাম বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলুল্লাহ, আল্লাহর নামে শুরু, বিসমিল্লাহ আলা, আল্লাহর নামে এবং রাসূলের নামে হাওলা করে দিলাম। যখন এটা বলবেন অটোমেটিকলি সে দুনিয়ার বুকে আল্লাহর সমকক্ষ কল্যাণ লাভ করেছে, আল্লাহকে রাজি করতে পেরেছে, খুশি করতে পেরেছে, মরার পরও খুশি করবে। এবং মরার পর দুনিয়ার জমিনে তিনটা জিন্দেগি, তিনটা স্টেশন। 1, 2, 3 নম্বর হলো আমার প্রথম কবরে জবসাল। যখন আপনি দুনিয়ার জীবনে ভালো কাজ কইরা, নেকির কাজ কইরা, আপনার যখন আমলের মধ্যে ওই জান্নাতের টিকিট ভিসা লাগাতে পারবেন, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে মনকি নখের বলবে মান্দাপুকা মন্দিরকা, সঙ্গে সঙ্গে আপনার যাওয়ার উত্তর দেওয়ার আগে এই কোরআন কারিমখানা সামনে হাজির হবে। মনকে নখে তুমি কারে প্রশ্ন করো, কারে কি তুমি জিজ্ঞাসা করো? এ হলো আল্লাহর গোলাম, আল্লাহর মুমিন, আল্লাহর মুত্তাকি, আল্লাহর পরিচিতের বান্দা। এর তোমরা জিজ্ঞাসা করতে পারবে না আমি কোরআন, আমি তার বন্ধু, আমি তার নামাজ, আমি তার বন্ধু, আমি রোজা, আমি তার বন্ধু, আমি তার যাকাত, আমি তার বন্ধু। তখন মালাকুল মেমনকে নকির আল্লাহর কাছে ফরিয়াদ করবে, মালিক তোমার একজন বান্দা আছে, আমরা তাকে বললাম মান্দা বুকা, তোমার রব কি? মান্দিরুকা, তোমার দিন কি? মান্না বিকা, তোর নবী কে? তোমার বান্দা কোনো কথা বলে না, বরং তোমার কোরআন এসেছে, নামাজ এসেছে, যাকাত এসেছে, হজ এসেছে এবং রোজা এসেছে, সমস্ত আমল চলে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন এবং কি ওটা হলো আমার ইমানদার, ওটা আমার পরহেজগার, ওটা হলো আমার মেহমান। আজ থেকে সে কিয়ামত পর্যন্ত জান্নাতের পোশাক পরিয়ে দাও এবং জান্নাতের বসবাস করার মতো তুমি ব্যবস্থা করে দাও। জোরে জোরে কাম সুবহানাল্লাহ। দোয়া করে দিই।
আলোচনা শেষ? শেষ হয় নাই তো। হ্যাঁ, শেষ হয় নাই। শেষ হয় নাই? দেখছেন বাবা কি কয় এরা, আমার মারি ফেলেবে নাকি? অজগর সাগর রয়েছে। অজগর সাপ রয়েছে, আর কি রয়েছে? বিচার বিচার। হ্যাঁ, আর বিচার। হ্যাঁ। মারাত্মক লোক দেখি। বাড়ি যাওয়া হবে কি? বলে কইতে গেলে তো আরো 1 ঘন্টা লাগবে। আপনার তো দাওয়াত দিবেন না দেখতেছে আমার। 2-4 কথা বলে দেই। ও, আমি কি কথাও দিছি রে আল্লাহ। তাহলে 2-4 কথা বলে দেই। হ্যাঁ, 2-4 কথায় পরে এই বিচারটা যখন হচ্ছে, 2 সাহাবী বাবা এবং বেটা রসুলের কাছে নিয়ে গেলেন যে আপনি কি এই ছেলেরে বলছেন যে আগামীকাল তোমার সাথে একটা মেয়ের দেখা হবে, ওই মেয়েটা যদি বলে এটা বলু সালামা গোত্র, ওইটাই তোমার বিবি? যে জি, আমি বলেছি। সুবহানাল্লাহটা বাড়ি যাবো। এখন তাহলে হুজুর আমরা কি বিবাহের ব্যবস্থা করব? যে হ্যাঁ করো। বিবাহের ব্যবস্থা হয়ে গেল। কথা বলে না? শেষ হয়েছে কি? শেষ করে দিলাম এখানে না? আচ্ছা, বিয়ে হয়ে গেল। এখন বাসর ঘর হবে না? কথা কয় না কেন? বাসর ঘর হবে। বাসর ঘরে ইয়ামিনী চাদর বিছানা, রকমারি খাবার, দামি দামি বড় বড় খেজুর, অনেক কিছু। সুবহানাল্লাহ বলেন না? এই যুবকের মনে পড়ে গেল, মালিক আমার বাবা মাকে আমি জানি না। লোকলার মানুষ পর্যন্ত আমার থাকতে দিল না। কুকুরি শিয়ালের গর্তে থাইকা কুকুরি শিয়ালের খাবার খাইয়া বড় হলাম। আজকে বিশ্ব নবীর দরবারে আইসা আল্লাহ নবীর প্রতি ইবাদত পরে আজকে মানুষের মর্যাদা পাইলাম, সাহাবীর মর্যাদা পাইলাম। ইয়া আল্লাহ মালিক, আজকে 4টা সূরা মুখস্থ করলাম, সম্মানের অর্জন করলাম। আল্লাহ, দুনিয়ার সম্মান অর্জন করলাম, আখিরাতের সম্মান ইজ্জত করলাম, বউ পাইলাম। মালিক, এই স্ত্রী যদি হক আদায় করি, এই স্ত্রীর সাথে যদি আমি মেলন হই, আমি যদি দুনিয়ার প্রেমে পড়ি, তাহলে তাহলে তো আমিও গাফিল হব। জোরে করে আল্লাহু আকবার। পাইছেন? 2টি একটা তাফসীর পড়িয়ে এলে পাবে, অনেকগুলো মিলাতে হবে। দেখেন মজার কথা, দেখেন কোথায় আসি চলে যাচ্ছে, সূরাটার ভেতরে চলে যাচ্ছে। সূরা তাকাসুরের ভেতরে কাফিরের তাফসীর। আমার বন্ধুগণ খেয়াল করুন, এই ছেলে এই যুবক বলছে আল্লাহ আমি কি গাফিল হব? না, হতে পারে না। মালিক ভয় পাইয়া নামাজের মধ্যে তন্দানমান হয়ে গেল। সারা রাত নামাজ পড়ল। বাসর রাত্রের ওই কুমারী, ওই বধূ, দুলহান দুলহীন, ওই হল নববধূ, তার হাত ধরলেন না, মাথার ঘুমটা তুললেন না, চুমা খাইলেন না, দেখলেন না, কিছুই করলেন না। এই যুবক ফজরের নামাজ জামাতের সহিত মসজিদে নববীতে পড়লেন। সারাদিন নবীর হুজুরের কাফলায়, হুজুর কাফলার সেবায় থাকলেন। পরের দিন আবার পাশের ঘরে আসলেন, আবার তার ওই কথা মনে পড়ে গেল। 3 দিন চলে গেল। 4th দিন ওই যুবকের বাবা, ওই যুবতীর বাবা এসে বললেন, মা রে, জামাই কেমন রে মা, বলতো জামাই কেমন? মেয়ে কাম দেওয়ার পরে, আব্বা হুজুর এমন একটা জামাই আপনি দিলেন, এই জামাই যখন আমার হাতটা ধরলো, এই মেয়ে হলো আমার বিবি, এই মেয়ে আমার স্ত্রী। আমি মনে করছিলাম এই ছেলের হাতে মনে হয় খুব সুখী হব, এই ছেলে আমাকে খুব সুখ দিতে পারবে। কিন্তু আব্বা হুজুর 3 দিন 3 রাত হয়ে গেল,
আমার হাতটা পর্যন্ত ধরে নাই, আমার হাতটা পর্যন্ত নাড়ে নাই, আমার ঘুমটা পর্যন্ত তুলে নাই। আব্বা হুজুর, আমার জীবনটা শেষ হয়ে গেল আব্বা হুজুর। মেয়ে কান্দে, মেয়ের বাবা কান্দে, নবীর কাছে যাইয়া বলল, নবীজি আপনি একটা ছেলেকে দিয়ে বিয়ে দিলেন, আমার 3 দিন হয়ে গেল, আমার মেয়ের হক আদায় করে নাই। যেরকম আল্লাহু আকবার। আমার সে বলেন, আমার সে বলেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। বলে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমায় মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। বল মারহাবা। আমার বন্ধুগণ, এই যুবক মরণের ভয় এত বেশি পেয়ে গেছে। আমার বন্ধুগণ, আল্লাহ নবী 4 জন সাহাবীকে ডাক দিলেন, 4 জন সাহাবী দৌড়তে চলে গেলেন। আমার সাহাবারা, ইয়ালা কোথায় আছি, ইয়ালাকে ডাক দাও, ইয়ালাকে খুঁজে নেওয়া হলো, ইয়ালাকে প্রশ্ন করা হলো, ইয়ালা রে তুমি কেন তোমার নতুন বিবির হক আদায় করো নাই, কেন তুমি তার হক আদায় করো নাই, কারণটা কি? আমার বন্ধুগণ, এই যুবক চোখের পরিস্থিতি দিয়া আমার বন্ধুগণ তিলাওয়াত করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহাকুমুত তাকাসুর হাত্তা সুরতুমুল মাকাবির। আমার বন্ধু তিলাওয়াত করলেন, আমার নবী কাঁদলেন, সাহাবী কাঁদলেন। আমার নবী বললেন, দুনিয়া স্ত্রী কেবল স্ত্রী হক আদায় করা ফরজ, স্ত্রী হক আদায় করা ফরজ, বিয়া করা যেমন ফরজ, স্ত্রী হক আদায় করা ফরজ। তুমি তো পাগল হয়ে গিয়েছিলে, এখন কেন তুমি হক আদায় করবে না? যুবক কাঁদলেন, নবীজি আমি হক আদায় কেন করতেছি না হুজুর? আমার তো দেখি সবাই নাই, সবাই নাই। যে যুবক আমি বাবাই বাবাই কুকুর শ্রেণী করতে থাকলাম, আজকে সেই স্ত্রী হক আদায় কইরা আমি আল্লাহর কাছে কি জবাব দেব? যদি গাফিল হয়ে যায়। কথা বলতে বলতে চলে গেলেন। আমার নবী বললেন, তোমরা যদি জান্নাতি যুবক দেখতে চাও, এই আল্লাহর দিকে তাকাও। সমস্ত যুবকরা তাকায়া থাকলো, ইয়ালা আস্তে আস্তে চলে যেতে শুরু করলো। আমার বর্তমান পরের দিন সকালবেলা আমার প্রিয় নবী ঈশ্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলেন, যাও তাড়াতাড়ি করো, ইয়ালা ওই লাশটা নিয়ে আসো, তার দাফন কার্য করতে হবে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই সাহাবী এটাই কুরবান করছেন, আমি কাফের হব না, স্ত্রী মহে নিজের ঈমান নষ্ট করব না, সম্পদের মহে ঈমান নষ্ট করব না, আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমি কবরে পৌঁছবো, এই কবরে পৌঁছার আগে আমার ভেতরে কোনো লোক নেব না। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আলোচনা খালাস। এখন শোনেন, এই সাপ গালের মধ্যে মা ওই অজগর সাপটা ওই মেয়ের রাজকন্যার গালের মধ্যে এইভাবে লাগাইয়া রাখছে। এই বন্ধু ছাড়ছিলেন না? শেষ করি 2-3 কথা। তারপরে অজগর এর
আচরণ হলো একটা গরু বলেন, ছাগল বলেন, মানুষ বলেন, এই নিচ থেকে পেশায়, নিচ থেকে কি করে পেশায়, পেশিয়ে 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 মানে গর্থানের কাছে এমন ভাবে পেশ দিকটা মোড়া যায়, ঘাড় গর্দন ভেঙে যায়। তার মানে অজগরের একটা চরিত্র, যতক্ষণ পর্যন্ত একটা জন্তু খাবার মতো পেটে জায়গা হবে না ততক্ষণ পর্যন্ত সে কোনো কিছু খাবার খায় না। আপনাদের অনেক কথা শর্ট করছি। ওই অজগর সাপটা প্রতিদিন 4টা-5টা করে ব্রয়লার মুরগি খাইত। হঠাৎ 1 বছর কি ব্রয়লার মুরগি খায় না। কি খায় না? কথা বল না কেন? ব্রয়লার মুরগি খায় না, কিন্তু ওই রাজকন্যাকে জড়িয়ে জড়িয়ে গালের কিছু মাথা দিয়ে থাকত। তার মানে এই রাজকন্যার গালের সাথে সাপের মাথা দিয়ে থাকার কারণটা হলো যে ওই মানুষটার পা থেকে মাথা পর্যন্ত ওর গলা পর্যন্ত মাপ দেয় প্রতিদিন। কথা বল না কেন? যে একে গিলি খাবো কোন দিন, জায়গা হবে কিনা। যেদিন জায়গা হয়ে যায় ওই দিন তাকে গিলি খাবে না। তো আমাদের দেশের যে রাজকন্যা ছিল, ঠিক তার ডানা নামে যে রজবর গুলো ছিল, তারাই তাকে প্রত্যেকটা ধাপে 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 গিলি খেয়ে ফেলেছে। শেষের বেলায় আমার আল্লাহ একটু ধাক্কা দিয়া জালিমকে ধ্বংস করে দিয়েছে। কথা ঠিক না? ইনশাআল্লাহ সভাপতি সাহেব কিছু বলবেন, বললে বলেন, দোয়া করে দিয়ে দেন। আমার কথা কষ্ট পাইছেন? আপনারা স্মার্টফোন ব্যবহার করেন কয়েকজন? হাত তুলে দেখান তো স্মার্টফোন। আচ্ছা, আমার একটা চ্যানেল আছে, নতুন চ্যানেল বলছি ফিরোজ ওয়াজ টিভি।